রজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিন আপনি তো দেখা যায় না, লেখা শুধু লেখাটা উঠছে। এটা কি স্ক্রিন? ক্লাস উইল জি স্টার্ট ফ্রম জি জি 9:15? জি জি এটা স্কিপ জি। থ্যাংক ইউ। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম। রবি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আজকে আমাদের ফিফথ ক্লাস। তো গত চারটা ক্লাস তো আমরা কিছু অংশ পড়েছি। তো আজকের ওই জিনিসগুলো একটু রিভিউ করব অন্যভাবে, প্লাস আরো অনেক নতুন কিছু আসবে। যে জিনিসগুলো নতুন আসবে ওগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের আবার আমরা এটাকে রিভিউ করব পরে। আজকে যে জিনিসটা নতুন আসবে আসাদ ভাই সেটাকে আবার আমাদেরকে পড়াবেন। তো আসাদ ভাই আজকে ট্রাভেলিং এ আছেন, বাইরে আরেকটা দেশে যাচ্ছেন। তো যে কারণে আজকে রিভিউ ক্লাসটা আমরা করব। তো দেখবেন আমার আসাদ ভাই তো এক স্টাইলে পড়ান, আমার স্টাইলটা আবার অন্যরকম। তো এই দুইটার মিক্সচার হলে কোনো কোনো কিছু জিনিস আপনাদের হয়তো গ্র্যাব করতে বা মনে রাখতে সুবিধা হবে। আমাদের আরো একজন শিক্ষক আছেন, উনি হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ যখন সময় সুযোগ মিলবে উনিও আমাদের সাথে জয়েন করবেন। তো মেইনলি আমাদের আসলে আসাদ ভাই ক্লাসগুলো নেবেন, মাঝে মাঝে আমাদের এরকম কিছু রিক্যাপ ক্লাস হবে। তো আমরা একটা বই ফলো করব। বইটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। বইটা হচ্ছে আপনার, এই বইটা দেখা যাচ্ছে, লার্নিং হ্যাঁ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ হ্যাঁ, ইব্রাহিম। জি দেখা হ্যাঁ, যাচ্ছে ক্লিয়ার। জি। শওকত ভাই যে দেখতে এটা পাচ্ছি। হচ্ছে জাজাকাল্লাহ ফারহান, এটা হচ্ছে সৌদি আরব থেকে বের হওয়া দার এস সালাম পাবলিকেশনের ইজ্জত উরুসা, এক সিস্টার এটা লিখেছেন। বইটা আমি যখন অ্যারাবিক শেখা শুরু করি, আজকে কিভাবে আসলে আমি অ্যারাবিক শেখা শুরু করলাম সেই স্টোরিটাও একটু 2 মিনিট করে বলবো, যাতে আপনাদের মানে কোনো ইন্সপিরেশন আসলে আমার ভালো লাগবে। তো ওই সময় এটা অনেক আগে, আমি বইটা প্রায় 6-7 বছর আগে আমি পাইছিলাম। তো পেয়ে এটা দিয়ে আসলে আমার আরবি মেইনলি শেখা শুরু। তো পরে যখন আমরা ক্লাস শুরু করি, তো ইজ্জতুরুসা সিস্টারকে আমি ইমেলও করেছিলাম এখান থেকে ইমেল নিয়ে, যে আপনার বইটা আমরা ইউজ করতে চাই আমাদের এখানের জন্য। তো কোনো সমস্যা হচ্ছে কিনা, বাট সারপ্রাইজিংলি উনি রিপ্লাই করেছিলেন। উনি বলেছে যে যে উনি খুব খুশি যে আমরা ওনার বইটা ইউজ করতেছি। তো কোনো সমস্যা নেই। তো আমরা মাল্টিপল বই ইউজ করব, যখন যেখান থেকে যেটা ভালো আমি আপনাদের সামনে এনে দিব। আমার সামনে 7-8টা বই আছে মিনিমাম, যেগুলো থেকে যখন যে চ্যাপ্টারটা ভালো বা ভালো লিখছে ওইখান থেকে আমরা পড়বো। তো এই বইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে বইটা ইংরেজিতে। তো চিন্তার কোনো কারণ নাই যারা ইংলিশে খুব বেশি ফ্লুয়েন্ট না, এখানে অনেক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র আছেন বা অনেকে আছেন যারা ইংলিশ অত পড়তে ইউজফুল না। তো আসলে আমরা কথাগুলো সব বাংলাতে আলোচনা করব, ওইটা নিয়ে আপনার ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। তো এই বইটার একটা বড় সুবিধা হচ্ছে প্রত্যেকটা এক্সাম্পল কোরআন কারীম থেকে নেওয়া হয়েছে। একটা গ্রামাটিক্যাল টপিক ওরা বুঝাইছে, এর পরপরই হলো যে এক্সাম্পল নেওয়া হয়েছে কোরআন থেকে নেওয়া হয়েছে, একদম রেফারেন্স শুদ্ধ দেওয়া। এটাই বইটার সব থেকে বড় সুবিধা। এবং খুবই সিম্পল ওয়েতে সবকিছু আলোচনা করছে, খুব বেশি ডিপ ডাইভ করে নাই। তো যে কারণে বইটা আমি খুব লাকি যে শুরুতে এই বইটা আমি ধরতে পারছিলাম, যে কারণে আমার পড়তে খুব একটা সমস্যা হয়নি। তো আমি ইজিলি আসলে আগাতে পারছি। আপনারা একটু আনমিউট করে রাখবেন, যারা যারা কথা বলছেন একটু আনমিউট করে, না হলে ওই অন্য একটু ডিস্টার্ব হয় আর কি। আমি বারবার মিউট করে দিতে আমার একটু প্রবলেম হয়। তো আমি আনমিউট করার অপশন রাখছি, কারণ হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করবো, ইন্টারেক্টিভ মোডে ক্লাসটা করবো। তো সেই কারণে আপনারা জাস্ট কথা বলে আবার মিউট করে নিয়ে নিজে নিজে। তো দেখেন, আজকে এই বই থেকে আমরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এই দুইটা জিনিস আমরা পড়বো। এগুলোকে আমরা পিপিটি তে নিয়ে আসছি। এটাকে বলে দিলাম যে বইটা আমি আজকে শেয়ার করে দিব আপনাদেরকে গ্রুপে, পিডিএফটা। তো ওখান থেকে আপনারা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 পড়ে নেবেন। আবার আমি আজকের ক্লাস লেকচারটা পিডিএফ এ দিয়ে দিব। তো আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো জায়গা থেকে রিসোর্সটা পাবেন। সো আমার একটা স্টোরি ছোট দিকে বলি, কারণ শুরুর দিকে অনেকের আসতে সময় লাগে, এই সময় আমার স্টোরিটা বলে ফেললে সময়টা কাজে লাগবে। তো এটা 2000 প্রবাবলি 13-14 সালের ঘটনা। তো আমি তখন কোরআন কারিমের একটা তাফসীর পড়া শুরু করছি, তেমন কিছু জানি না, অল্প অল্প করে চেষ্টা করতেছি। তো একসময় আমার মনে হলো যে অ্যারাবিকটা বুঝতে পারলে তো খুব মানে ভালো হতো আর কি, যে আল্লাহ নিজের যে ভাষায় নাজিল করছে সেই ভাষায় যদি কোরআন করিমকে পড়া যায়, তো বাংলায় আমরা যেভাবে পড়ি, বাংলা একটা বই পড়লে প্রতি লাইন প্রতি শব্দ আমরা বুঝতে পারি। তো এটা তো খুব, কিন্তু আবার সাহস হচ্ছিল না, ভাবতেছিলাম যে এটা কিভাবে পারবো কিনা। তো ওই 13-14 সালে কিন্তু এখনকার ইন্টারনেটে যত রিসোর্স পাওয়া যায়, বই খুঁজলে বই পাওয়া যায়, ইউটিউবে গেলে ভিডিও পাওয়া যায়, তখন এত কিছু ছিল না কিন্তু। তো আমি এরকম একটা বই খুঁজতেছি, তো একদিন আমার অফিস থেকে আমি সন্ধ্যা 6টা 7টার সময় বের হলাম। সাথে আমার একটা কলিগ ছিল, যে যার সাথে আমার খুব বেশি 2-3 মাসের পরিচয় ছিল। এখন আমার সাথে যোগাযোগ নেই। তো ওনার সাথে আমি নিচে নামতেছি, তো হঠাৎ ওনার একটা বন্ধুর সাথে আমার দেখা হলো সন্ধ্যায়। তো বন্ধুটা
পাঞ্জাবি পাজামা পরা দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন? বললো যে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি করি, আমি মাদ্রাসা থেকে পাশ করছি আর কি। তো আমরা হেঁটে হেঁটে কথা বলতেছিলাম, 5 মিনিট ওনার সাথে আমার কথা হয়েছে, 5 মিনিট। এরপরে ওই লোকটার সাথে আমার দেখা হয়নি এবং কোনো যোগাযোগ হয়নি, আমার ওনার নামটা মনে নেই। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে মাদ্রাসায় পড়েন, আপনি কি আরবি বুঝতে পারেন? বলছে হ্যাঁ আমি তো বুঝি। তাই আমি বলছি, আপনি কি কোরআন করিম বুঝেন? বলছে হ্যাঁ আমি বুঝি, এভরি ওয়ার্ড এভরি লেটার আমি বুঝি। তো তখন আমার মনে হলো যে আশ্চর্য যে ওনাকে দেখে আমি তো কিছু, আমার মনে হয়েছে একটা খুব স্বাভাবিক সাধারণ লোক, আর এই লোকটা কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড বুঝে। তো তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি কি বুঝতে পারবো? তো উনি বললেন পারবেন, বাট আমার মতো পারবেন না। তো আমি বললাম যে কেন পারবো না? বললো যে আমি তো ছোটকাল থেকে আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমি অ্যারাবিক ওইভাবে পড়ছি। আপনি যে আমরা যেভাবে বাংলা বই পড়ি সেভাবে আমি আরবি যে কোনো অ্যারাবিক বই আমি পড়তে পারি, সাহিত্য পড়তে পারি, যে কোনো কিছু আমি পড়তে পারি, এবং আমি কোরআন করিম পড়তে পারি। তো এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমি বুঝতে পারি। কোরআন করিমের ভাষা যে অনেক বেশি উচ্চমানের, সেটা আমি বুঝতে পারি, কারণ একটা আমি নর্মাল বইও পড়তে পারি। তো আপনি তো ওই লেভেলে যাইতে পারবেন না, বাট আপনি কোরআন করিম বোঝার জন্য যতটুকু দরকার অতটুকু আপনি হয়তো শিখতে পারবেন, কিছুটা শিখতে পারবেন। তাই বলছে আমাকে অতটুকু একটু শিখতে হেল্প করেন, আপনার কোনো রেফারেন্স আছে? তুমি আমাকে একটা বইয়ের নাম দিলেন, বইয়ের নাম হচ্ছে আবু তাহের মিসবা। ওই সময় এটা খুব ফেমাস ছিল। তো বলছি একটু দেখেন, ইন্টারনেটে সার্চ দিলে পেতে পারেন বা কোথাও থেকে। তো আমি তখন ওই ছেলেটার সাথে আমার চলে গেল আরেকদিকে, আমি একদিকে চলে গেল, এরপর সারা জীবন এখনো পর্যন্ত ওর সাথে আমার দেখা হয়নি। তো ওই অ্যাডভাইসটা আমি মোবাইলে ট্রাই করলাম, আবু তাহের মিসবার বইটা নেমে গেল, আমি ইন্টারনেটে পেয়ে গেলাম। তো আমি ওইখান থেকে পড়া শুরু করলাম। বইটার প্যাটার্ন ছিল 20টা ওয়ার্ড কিছু গ্রামার, 20টা ওয়ার্ড কিছু গ্রামার। আমাকে যেটা করতে হতো, প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার সময় 20টা ওয়ার্ড মুখস্থ করতে হতো, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। তারপর আমি চালাই গেলাম, 5-6 মাস লাগলো আমার বইটা শেষ করতে, খুবই কঠিন লাগলো। এবং বইটা শেষ করার পর আমি দেখলাম আমি 400 ওয়ার্ড শিখছি। ওয়ার্ড গুলো মোটামুটি কিছু মনে নাই আমার মাথায় নেই। তো এটা ছিল সব থেকে কঠিন মেথড, আপনি ওয়ার্ড শিখে অ্যারাবিক শেখার চেষ্টা করবেন, আপনি রুইন হয়ে যাবেন, আপনি আগাইতে পারবেন। আমি সব থেকে কোর্স মেথডটা দিয়ে শুরু করছি, বাট আলহামদুলিল্লাহ পরে আমার যেটা হলো, দেখেন, একটা হাদিস আছে, আপনি যদি আল্লাহর দিকে 1 পা আগান আল্লাহ 2 পা আগায়, অথবা আপনি যদি হাঁটা শুরু করেন আল্লাহ আপনার দিকে দৌড়ানো শুরু করবে, এই ধরনের একটা হাদিস আছে। আমি যখনই এরকম শেখার চেষ্টা করলাম, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে রিসোর্স আসা শুরু করলো। আমার একটা রিলেটিভ একদিন হঠাৎ আমাকে সে একটা বই দিল অ্যারাবিক লার্নিং এর, বললো যে এই বইটা ইরানিয়ান এমবেসি থেকে বাইরে হয়েছে, একটা এমবেসি থেকে। তো এখানে আমি দেখলাম যে বইটা ভেরি ভেরি গুড এবং বাংলা ভাষায় লেখা। তো আমি জিজ্ঞেস করলাম আপনি আমাকে কেন দিচ্ছেন, আপনি কি জানেন আমি আরবি ও বললো যে না, আমার মনে হলো যে আপনার কাছে আসবে। সে আমাকে এমনি দিয়ে গেছে। আরেকদিন আমার আরেকটা বন্ধু আমাকে ইন্টারনেটে একটা লিঙ্ক শেয়ার করলো, একটা বই, বলছে এই বইটা আপনি পড়তে পারেন। আমি কিন্তু ওই বইটার কোনো কারণও জানতাম না, মানে সোর্স জানতাম কোথা থেকে। ওই বইটা আমি দেখি, বইটার নাম ছিল ইজ্জত এই বইটা, এটা আমাকে আরেকটা ফ্রেন্ড রেফার করছিল। সেও জানে না কেন আমাকে রেফার করছে। তো বইটা আমি কিনলাম এবং আমি কোথাও পাই না, পরে পেতে পেতে ঢাকায় একটা দোকান আমি পেয়ে গেলাম। ওইটা আমি পাওয়ার সাথে সাথে আমি ওদের ইয়াতে চলে গেলাম ডাইরেক্ট, ঘাটিতে আর কি, যেখানে ওদের লাইব্রেরি। বইটা ডাইরেক্ট কিনে এলাম এবং ওইটা আমি পড়া শুরু, আমার এই যে বইটা এখনো আছে। এটা আমি 2 বার পড়ছিলাম, পুরো মার্কার দিয়ে দাগানো আর কি, এখনো দাগানো বইটা আছে আলহামদুলিল্লাহ। তো এরকম আমি দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স আছে। তো আমার যাত্রাটা খুব সহজ করে দিছে আর কি। তো তখনও আমি গ্রামার বা এগুলো বুঝতাম না। তো একদিন আমার অফিসে কিছু কলিগ বললো যে আমাদেরকে একটু হেল্প করেন, একসাথে বসি আমাদেরকে কিছু শেখান। তো আমি আমি কিন্তু তখন কিছু জানি না, আমি অল্প অল্প করে শিখতেছি। আমি বললাম যে যতটুকু জানি এতটুকু শেখানো শুরু করি না। তো 7-8 জন মিলে আমরা পড়া শুরু করলাম। এরকম রেগুলার সপ্তাহে একদিন পড়তাম, এবং পড়তে পড়তে একসময় কোভিড চলে আসলো 2020। তারপরে আমরা সবাই ঘর বন্দি হয়ে গেলাম। তো সবাই বললো যে এটাকে জুমে নেওয়া যায় কিনা। তারপর আমরা জুমে শুরু করলাম, 20 জন 30 জন এরকম বাড়তে 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 বাড়তে, এরকম কেমনি কেমনি জেনে আসাদ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল। আমি দেখলাম যে ওনার পড়ানোর প্যাটার্নটা খুব ভালো। পরে আমরা ক্লাস নিয়ে শুরু করলাম। আমি এদিন আসাদ ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি একটু ক্লাস নেন, আমার তো দেখা যায় সবসময় আমি হয়তো হয়তো ডেপথ নাই আমার, উনি আমার থেকে তো আরো ভালো বোঝে, তো চেষ্টা করেন। তো উনি শুরু করলেন, পরে দেখলাম যে উনি, ওনার টিচিং স্টাইল খুব ভালো। পরে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি সামনে থাকেন, আমরা পিছনে আছি, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো আমি করতে থাকি। তো যখন ব্যাকআপ কাজ ক্লাস নেওয়া দরকার তখন আমি নিবো। তো অ্যাকচুয়ালি দিস ইজ হাউ ইট স্টার্টস। সো এরকম করতে করতে 6 ব্যাচ চলে গেল, প্রায় 4-5 বছর এভাবে এই প্যাটার্নে চলতেছে। তো আমাদের থেকে শিখে অনেকেই শিক্ষক হয়ে গেছেন। একজন ভাইয়ার কথা বলি, যিনি নিজে প্রায় 200-300 স্টুডেন্টকে এখন পড়ায় পড়ায় যাচ্ছেন। আরেকটা ভাইয়া আমার কলিগ ছিলেন অফিসের, উনি বোর্ড কিনে নিয়ে এসেছেন বাসায়, বোর্ডে ওনার ফ্যামিলিকে নিয়ে একসাথে পড়েন। তো অনেক স্টোরি, এগুলা বললে আমি বলে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ। তো একটা ছোট একজনের থেকে যেটা এইভাবে ছড়ায় যেতে পারে, জিনিসটা আমার ধারণা ছিল না। তো আলহামদুলিল্লাহ সব আল্লাহ তাআলার ইচ্ছা। তো সরি, আমি আসলে মনে হয় অনেক সময় নিলাম, আমাদের 15 মিনিট চলে গেছে। তো আজকের ক্লাসটা আমি তাহলে শুরু করি। সো দেখেন, এই যে জিনিসগুলো আমরা আজকে বলবো, এগুলো আসাদ ভাই অলরেডি আমাদের পড়াইছেন বেশিরভাগ, বাট অনেক কিছু জিনিস আপনারা আজকে নতুন পেয়ে যাবেন। তো সেগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন, আমরা ক্লাসের লাস্টে একটা কোয়েশ্চেন আনসার সেশন থাকবেন, তখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন।
আর এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে কোনো কোয়েশ্চেন করবো তখন আপনারা আনসার দিবেন, এরপর আবার মিউট করে দিবেন। তো এক একজনের পড়ার এক একটা স্টাইল। আসাদ ভাই খুবই গ্রামাটিক্যাল স্টাইলে পড়ান, আর আমার স্টাইলটা হচ্ছে আমি গ্রামার জানি, মোটামুটি জানি, খুব বেশি ডিপ করি না। বাট আমি ওয়ার্ড স্ট্রোক আমি বাড়ানোর চেষ্টা করি। আমার ওয়ার্ড স্ট্রোক আলহামদুলিল্লাহ অত খারাপ না। আমি যেহেতু ওয়ার্ড শেখা দিয়ে শুরু করছিলাম, আমার ওটার অনেক বেনিফিট আমি পাই আলহামদুলিল্লাহ। ওয়ার্ড স্ট্রোক শেখা আছে বললে যে কোনো লাইন দেখলে আমার কাছে অনেক সহজ মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে আমার, একটা জিনিস যে কোরআন করিমের সাথে আমার পরিচয়টা আমি অনেক বেশি বাড়ায় ফেলার চেষ্টা করি। একটা জিনিস খেয়াল করবেন, যখনই কোরআনের কোনো লাইন কোথাও দেখবেন, সাথে সাথে আপনি রিলেট করার চেষ্টা করবেন এই লাইনটা কোন সূরা থেকে নেওয়া হয়েছে, কোন রেফারেন্স থেকে নেওয়া হয়েছে, কত নম্বর সূরা। 18 নম্বর সূরা আমি দেখলেই বুঝি এটা সূরা কাহাফ। 36 নম্বর সূরা দেখলেই বুঝি এটা সূরা ইয়াসিন। 55 নম্বর সূরা এক্সাম্পল দেখলেই বুঝি এটা সূরা আর রহমান। তো এভাবে কোরআনের কারিমের এক্সাম্পল গুলো আপনি আস্তে আস্তে নিজের মাথায় ঢুকাই ফেলবেন, যে যত বেশি কোরআন করিমের সাথে পরিচয় হবে তত আপনার অ্যারাবিক লার্নিংটা ইজি হবে আপনার জন্য। ঠিক ওইটারই কিছু এক্সাম্পল আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা এটাকে বাড়াইতে পারি। সো আমার প্যাটার্নটা অন্যরকম, হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, বাট আপনারা থাকেন, কয়েকটা ক্লাস থাকেন, অ্যাটলিস্ট 10টা 12টা পর্যন্ত ক্লাস আমাদের সাথে থেকে দেখেন, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো শিখতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা আমার নিজের জন্য শিখতেছেন না, আরেকজনকে শেখাবেন, এই নিয়তে শিখবেন। যখন একটা জিনিস আমি কনসেপ্ট নিই, আমি তখন চিন্তা করি যে আমি আরেকজনকে শিখাইলে এটা কিভাবে শিখাইতে পারবো। এটা যখন মাথার মধ্যে আনি, জিনিসটা অনেক সহজ হয়ে যায় আর কি। সো এটা খেয়াল করবেন, আপনার পরিচিত যতজন আছে, যেভাবে আমার আমার থেকে শুরু হয়েছিল আমার কলিগদের মাধ্যমে, আপনার ফ্যামিলিতে মা বাবা আছে, ওয়াইফ হাজবেন্ড আছে, বাচ্চারা আছে, ওদেরকে আপনি শেখানোর ইয়ে করবেন, কলিগরা আছে, ভাই বোন আছে। তো যাদের সাথে আপনি ইজি ইজি গোয়িং, তাদের মধ্যে আপনি ইনশাল্লাহ ওভাবে শেখানো শুরু করে দেবেন। সো দেখেন, শুরু করি আমাদের ওয়ার্ড। আজকের ইয়েটা হচ্ছে না, ওয়ার্ড ওয়ার্ড মানে হচ্ছে আরবিতে কালিমা বলে, কালিমা। হ্যাঁ। সো ওয়ার্ড, এটাকে নাউন বা ভার্ব, এগুলো সবগুলোতে আমাদের আছে। সো দেখেন, একটা ওয়ার্ড, এখানে তিনটা শব্দের সংজ্ঞা দিচ্ছে। একটা হচ্ছে কিতাবুন, মানে একটা বই। আলিমা মানে হচ্ছে সে জানলো। কাতাবা মানে হচ্ছে সে লিখলো। এই যে কিতাবুন, এই শব্দটা বই আমরা জানি। আমাকে কেউ বলতে পারবেন এ বুক, এই শব্দটা কোথা থেকে আসলো, একটি কেন আসলো এখানে, কি বলতে পারবেন? এটা যে নাকিরা, রাখার জন্য। নাকিরা তো এই জন্য। এটা এক্স্যাক্টলি, হচ্ছে নাকিরা বল। হ্যাঁ, নাকিরা বললে অনেকে বুঝবে না হয়তো, এখানে অনেক নতুন স্টুডেন্ট আছে। আচ্ছা। সো কিতাবুন, ও, বুন আছে, দুই পেশ, তানবিন দুই আছে, পেশ, দুই দুই পেশ পেশ তানভীর। আছে। হ্যাঁ, দুই পেশে থাকা মানে একটা নাউনের সাথে এখানে একটা একটি লুকানো আছে, একটি। এই কিতাবুন মানে হচ্ছে একটি বই। হ্যাঁ, কাইন্ডলি একটু মিউট করে দিয়েন, আদারওয়াইজ আমাকে একটু কষ্ট করে বারবার মিউট করতে হবে। আচ্ছা, দেখেন এখন এই যে কিতাবুন মানে হচ্ছে একটি বই। আমি যদি এখন বলি রসুলুন, রসুলুন মানে একজন রসুল। উন যে আছে, যে আমরা তানজিন বলি, এটা আমি একটু মিউট করে দিচ্ছি আপনাদেরকে। মিউট করার অপশনটা আপাতত আমি বন্ধ করে রাখতেছি। বুঝতে পারবেন, আমরা ক্লাসের শেষে আমি আবার কথা বলা কারণ আসলে আদারওয়াইজ ক্লাসে ডিস্টার্ব হচ্ছে একটু কিছু না। তো দেখেন, কিতাবুন। সো যে শব্দগুলোতে এরকম নুনে তানবিন থাকবে, ইংরেজিতে তানবিনকে বলে নুনেশন, নুনেশন থাকবে, এগুলাতে একটি লুকানো থাকে। আচ্ছা, 3 ধরনের শব্দ আছে। আমরা বাংলায়, আপনারা জানেন 5 ধরনের শব্দ আছে। ইংরেজিতে 8 ধরনের শব্দ আছে। নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, আবার ইন্টারজেকশন, প্রিপোজিশন, এগুলো মিলে 8 ধরনের শব্দ আছে। আরবি মোট 3 ধরনের শব্দ, ভেরি ভেরি ইজি। নাউন, যেটাকে ইসমুন বলে, যেটা আমরা এখন পড়তেছি। ভার্ব বা ফিল, আর পার্টিকেল বা হর্ফ। তার মধ্যে পার্টিকেল বা হর্ফ মাত্র 11টা, কোনো কোনো বইতে 17টা। একটা ক্লাস লাগবে, একটা ক্লাসে আপনি ফুল পার্টিকেল, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ টাইপের শব্দ আপনার পড়া হয়ে যাবে। তাহলে দেখেন আরবি শব্দটা কত সহজ। ইসমুন, আসাদ ভাই পড়াচ্ছে, 10টা 12টা ক্লাসে ইসমুন শেষ হয়ে যাবে। অর্থাৎ 13টা ক্লাসে আপনার নাউন এবং পার্টিকেল শেষ, আর বাকি সময়গুলো আমরা ভার্ব পড়ব। ভার্ব এক বিশাল রাজ্য অ্যারাবিকে। ভার্বটা আমাদেরকে অনেক ডিপ ডাইভ করে আস্তে 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 করে আমরা ব্রেকডাউনে পড়াবো। সো পার্টিকেল মাত্র একদিন একটা ক্লাস আমাদের লাগবে। আর হচ্ছে নাউন আমরা আজকে পড়বো, এরপরে ভার্ব আমাদের অনেক বড় সময় নিয়ে পড়বো। সো যে কোনো আরবি শব্দকে তিনটা, যে কোনো একটা ক্যাটাগরিতে পড়বে, আইদার নাউন অথবা ভার্ব অথবা পার্টিকেল। নাউনকে বলে ইসমুন, ভার্বকে বলে ফিয়েলুন অথবা ফেল, আর পার্টিকেলকে বলে হারফুন। আমি যখন পড়ছি, আমি অ্যারাবিক টার্ম গুলাকে নিয়ে খুব চিন্তিত হই নাই। আমার মনে হইতো যে এই যে এইসব গ্রামাটিক্যাল টার্ম গুলোকে নিয়ে এত চিন্তিত হয়ে গেলে আমার মাথা, আমি সবসময় ইজি গোয়িং এ গেছি, যতটুকু আমার ব্রেইন মনে রাখতে পারবে, ধরতে পারবে, আমি ঠিক অতটুকুই নিব। ব্রেনকে কোনো প্রেশার দিবেন না। ব্রেন যখন দেখবে যে এই জিনিসটা কঠিন, ও এটাকে ডিমোটিভেট হয়ে পড়বে। খুবই অল্প, যেটা মনে রাখতে পারতেছেন পারেন আপনার সাধ্য অনুযায়ী, যেটা পারতেছেন না আপাতত ছেড়ে দেন। এক সময় দেখবেন ওই জিনিসই আপনার
আপনার মাথার মধ্যে বসে যাবে। সো আপনি যদি মনে করেন যে গ্রামাটিক্যাল টার্ম গুলো, আমি নাউন ভার্ব পার্টিকেল আমরা সবাই জানি, কিন্তু এই যে ইসমুল ফেউল এগুলো হয়তো মনে না থাকতে পারে, লিভ ইট ফর নাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাউনের কিছু শব্দ এখানে দিছে। দেখেন একটা শব্দকে আপনি কিভাবে মুখস্থ করবেন। এই টেবিলটা আমি আপনাকে বলতেছি, আল্লাহ, আল্লাহ এটা আমরা সবাই জানি। এটা কোরআন করিমে 2700 বার ইউজ হয়েছে, 2699 বার আল্লাহ শব্দটা। মুহাম্মাদুন আমরা সবাই জানি, মোহাম্মদ সাল্লাহ ইসলাম, আমাদের নবীজি সাল্লাহ ইসলামকে বুঝাচ্ছেন এখানে। হাজারুন, হাজারুন মানে হচ্ছে স্টোন বা পাথর। যেমন আমরা আলাম তারাতে পারি বিহিজারাতিন মিন সিজিল, বিহিজারাতিন মিন সিজিল। ওই যে পাখিগুলো যে মানুষকে মেরেছিল, ওই যে ওখানে হিজারা, ওই ছোট ছোট পাথরের টুকরো দিয়ে। তো এখান থেকে হাজারুন, হাজারুন মানে পাথর। আমরা বলি হাজরে আসওয়াদ, বলি না হজরে আসওয়াদ, যে ওই কালো পাথর যেখানে আমরা চুমা দিই, হাজারুন ওখান থেকে স্টোন, পাথর। এভাবে আপনি মনে রাখবেন। কিভাবে আমরা, আমি মনে রাখার কিছু টেকনিক শিখিয়ে দিব। যেমন ফারাসুন মানে হর্স, ঘোড়া। এই শব্দটা কোরআনে অত বেশি আসেনি, বাট আপনি হর্স, হরসুন ফারসুন, হরসুন ফারসুন এভাবে মনে রাখেন। হর্স মানে ঘোড়া, ফার্স মানে ঘোড়া, এভাবে আপনি মনে রাখতে পারেন। সব প্রত্যেকটা জিনিস আপনি টেকনিক দিই। যেমন জান্নাতুন, বাগান, এটা আমরা সবাই জানি। জান্নাত মানে বেহেশত, আমরা সবাই জানি, বাট আসলে এটা বেহেশতে বাগানের কথা আল্লাহ বলছে, ওখানে বাগান আছে, ওখান থেকে আসছে। এই জান্নাতুনকে আমরা যখন থেমে যাব, তখন এটা কিন্তু আমরা জান্নাতুন বলবো না। বলতে থাকলে যখন থামতে হয়, এটা তাসবিদের রুল অনুযায়ী হা, হায়ের উপর একটা সাকিন করে পড়তে, জান্নাহ। আপনি বলবেন জান্নাহ, অথবা যদি আপনি পড়ে যান এটাকে বলবেন জান্নাতুন। তো জান্নাহ মানে হচ্ছে গার্ডেন বা বাগান, এটা আমরা সবাই জানি। নাখিলুন, নাখিলুন মানে হচ্ছে পালম বা খেজুর। খেজুরের আরো অনেক 4-5টা ওয়ার্ড আছে, বাট এখানে আমরা নাখিলুন পর্যন্ত জানি। যারা আরবিতে থাকেন ওরা জানেন নাখাল, ওখানে রোজার সময় বিক্রি। ওমানে একটা জায়গার নাম আছে নাখলা, যেখানে অনেক বেশি খেজুর পাওয়া যায়। তো আপনার নারুন, নারুন হচ্ছে ফায়ার। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা তাসবিদের নিয়ম আমাদের শিখতে হবে। এটা কিন্তু আপনি নারুন বললে শব্দটা ভুল হবে। নারুন, দেখেন নুনের সাথে একটা আলিফ আছে, নুনে এক আলিফ টান দিয়ে আপনাকে এটা করতে হবে। নারুন, নারুন মানে হচ্ছে ফায়ার, আগুন। তয়রুন, বার্ড, এটা আমরা কিভাবে মনে রাখব? সূরা ফিলে আছে তয়রন আবাবিল, এটা আমরা সবাই জানি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে পাখি আসতেছিল, ওটাকে তয়রন, ওখান থেকে তয়রুন আবাবিল। দেখেন আমরা এভাবে মুখস্থ করতে পারি। জিদুন মানে হচ্ছে ঘাড়, নেক। যেমন তাব্বাত ইয়াদা সূরা লাহাবে আছে, ফি জি দিহা হাবলুম মিন মাসাদ। এই যে ফি জি দিহা, তার ঘাড়ের মধ্যে, হাবলুন মানে দড়ি, মাসাদ পাকানো দড়ি, পাকানো দড়ি। তো ওই জিদুন হচ্ছে ঘাড়, ওই যে তার ঘাড়ের মধ্যে পাকানো দড়ি, ওটার কথা বলা হচ্ছে, ওখান থেকে জিদুন। এভাবে আপনি মনে রাখবেন। ওয়াজহু, যেমন কোরআনে অনেক জায়গায় যে ওয়াজহে রাব্বিহিল আলা, তোমার রবের ফেস যেটা সবার উঁচু উঁচু, ওয়াজহু মানে হচ্ছে মুখ। মুন, এটা আমরা অনেকে জানি। কামারুন, কামারুন মানে মুন। অনেকের আমাদের নাম হয় কামরুন নাহার, তাই না? নাহার মানে দিন, আর কামরুন মানে হচ্ছে দিনের চাঁদ বা এমন কিছু আর কি। So, ওখান থেকে কামারুন, কামারুন মানে চাঁদ। শামসুন মানে সূর্য। দুই ধরনের লেটার আরবিতে আছে, আপনারা জানেন। আহ লেটার যেটাকে কামারিয়া বলে, শামসিয়া বলে। যেগুলোতে আল, আপনি যদি এখানে দেখেন আল কামার, এখানে যদি আলিফ লাম আনেন আল কামার, যেসব শব্দের আগে লামকে পড়া যায় ওগুলাকে কামরুন, ওই লেটার গুলোকে কামরিয়া বলে। যেমন আল কামার। আবার আপনি যখন শামসের আগে আল আনবেন, আশামসু, ওখানে কিন্তু আল শামসু পড়বেন, আশামসু। তো যেসব লেটারকে পড়ার আগে আলটাকে লামটাকে পড়া যায় না, তখন সেসব লেটারকে শামসের লেটার বলে। তো এখান থেকে শামসার কামার, মুন লেটার, সান লেটার আসছে। হ্যাঁ, মুন লেটার বললে যেসব লেটার আগে আল আসলে আলটাকে পড়া যায় আল কামারের মতো, ওগুলাকে মুন লেটার বলে। আর যেসব লেটারের আগে আল আসলে লামটাকে পড়া যায় না, যেমন আশামসু, সেগুলাকে সান লেটার বলে, সান লেটার বলে। লাইলাতুন, এটাকে আমরা জানি নাইট বা রাত। লাইলা, আমি যদি পড়ি এটাকে লাইলাহ বল, রাত। মর্নিং, নাহারুন, নাহারুন মানে মর্নিং। এই যে আমি বলে কামরুন নাহার, এখান থেকে নাম হয় না, কামরুন নাহার, সকালের চাঁদ। সকালের চাঁদ যদিও এরকম কোন শব্দ আসে আসলে আমি জানি না এটা এক্সিস্ট করে কিনা, বাট এটা একটা নাম। হ্যাঁ, যেমন শামসুন নাহার হয়, শামসুন নাহার, হ্যাঁ, দিনের সূর্য, এটা হতে পারে। কিয়ামাহ, কিয়ামাতুন বা কিয়ামাহ, ডুমসডে বা কিয়ামতের দিন, এটা আমরা জানি। ফিলুন, সূরা ফিল আমরা জানি হাতি, যেখানে মনে রাখা যায়। হাবলুম মিম মাসাদ, ওই যে হাবলুন মানে রোপ বা দড়ি। দেখেন আপনি প্রত্যেকটা সূরার সাথে রিলেট করে করে পড়লে অত পড়া এটা কঠিন না। বালাদুন, বালাদুন মানে সিটি। আরবিতে আরেকটা শব্দের মানেও সিটি, সেটা হচ্ছে মদিনা, মদিনা মানেও সিটি। যেহেতু আমাদের নবীজি ওখানে হিজরত করে গেছেন, মদিনাতুন নবী, এটাকে নবীজির শহর বলা হয়তো পরে, ওটার নাম থেকে ওটার নাম মদিনাই হয়ে গেছে। মদিনা মানে শহর, আবার মদিনা বলতে আমরা এমন একটা শহর যেটা আমাদের নবীজির শহর। তো মদিনাতুন নবী থেকে এটা মদিনা হয়ে গেছে। তো মদিনা মানেও শহর, বালাদুন মানেও শহর। আইনুন মানে ঝর্ণা বা চোখ, দুইটা অর্থ।
দেখেন আমরা যখন কান্না করি চোখ দিয়ে পানি পড়ে না, ঝর্ণা থেকেও পানি পড়ে। এভাবে আপনার মনে এটা দুটো অর্থ, আইনুন মানে স্প্রিং বা ঝর্ণা, আইনুন মানে চোখ, আর নাজমুন মানে স্টার। নাজমুন মানে স্টার। নাজমুন নাহার হয় না, নাজমুন নাহার নাম হয়। দেখেন নাজমুন মানে স্টার, নাহার মানে দিন, তাইলে দিনের দিনের তারা এটা হইতে পারে, হয়তো বা এমন কোনো শব্দ নাই বা আছে কিনা আমি জানি না, বাট এরকম নাম হইতে পারে। দেখেন এই যে ওয়ার্ড গুলা পড়লাম, কত টেকনিক্যালি এগুলোকে মনে রাখা যায়। একবার আমি যেভাবে বুঝাইলাম আপনি আরেকবার পড়েন, দেখবেন আপনার মনে থাকবে। দেখেন আমি আরেকটা কোশ্চেন করি, আমি একটু আপনাদেরকে আনমিউট করার অপশন দিই। আমাকে বলেন যে এইখানে এই শব্দগুলোর মধ্যে কোন কোন শব্দ আপনি আনমিউট করতে পারবেন? সূরার নাম আছে কোরআনে কারিমে, কোন কোন শব্দে সূরা আছে? আমি এখান থেকে আসি। মোহাম্মদ আছে। জান্নাতুন নাকি মোহাম্মদ, সূরা মোহাম্মদ আছে একটা, মোহাম্মদ। মোহাম্মদ। মোহাম্মদ আছে। সূরা কামার সূরা 2 নাম্বার, কামার আছে। সূরা কামার আছে। সূরা সূরা কামার, শামস সূরা 3 নাম্বার, শামস 3টা আছে। আছে। সূরা 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 লাইল শামস, 4 নাম্বার, লাইল, সূরা সূরা কিয়ামা ফিল, সূরা 5 নাম্বার, ফিল, সূরা ফিল বালাদ, 6 নাম্বার, সূরা বালাদ আছে। কিয়ামা, সূরা বালাদ বালাদ, 6 নাম্বার, সূরা বালাদ নাজম, আছে। নাজাম বালাদ, 8 নাম্বার, নাজাম। নাজম। নাম্বার। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আচ্ছা ভালো ভাই, পারছেন। ক্যামেরাগুলো একটু বন্ধ করে দিতে বলুন তো। আচ্ছা আপনারা ওই যারা ক্যামেরা গুলো রাখলে একটু ক্যামেরা গুলো অন করে দিন, ডিস্টার্ব হয়। সো দেখেন এটা আরেকটা স্টাইল যে আমি কোরআন কারিমের এভাবে আপনি কোন কোন শব্দ দেখেন, আবার বলতেছি, সূরা মোহাম্মদ আছে, সূরা কামার আছে, সূরা শামস আছে, সূরা লাইল আছে, যদিও ওটা সূরা লাইল, লাইলাতুন না লাইল, বাট আপনি এভাবে মনে রাখতে পারি। সূরা কিয়ামা আছে, সূরা ফিল আছে, সূরা বালাদ আছে, সূরা নাজম আছে, 8টা সূরা। সো এভাবে আপনি মনে রাখতে পারেন। সো ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু আমরা করা বুঝে সেটাকে ভার্ব বলি। দেখেন ফাতাহা, ফাতাহা মানে হি ওপেন্ড। এই যে একটা একটা 3টা লেটার পর পর আছে এবং 3টার উপর জবর আছে, এটা একটা ভার্বের একটা প্যাটার্ন। হ্যাঁ, এটা অতীতকালের একটা ভার্ব এবং এখানের মধ্যে সাবজেক্ট ঢুকানো থাকে। ফাতাহা, এখানে কিন্তু হি নাই। ফাতা, সূরা ফাতিহা আমরা জানি, সূরা ফাতিহা হচ্ছে ওপেনিং সূরা অফ কোরআন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা সবাই জানি। ওখান থেকে ফাতাহা, সূরা ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ওপেনিং। ফাতাহা মানে সে ওপেন করলো। কোন একটা শব্দ যদি আপনি দেখেন 3টা লেটার পর পর আছে এবং 3টার উপরে জবর অথবা জবর যেভাবে আছে, আপনি ধরে নেবেন এটা একটা ভার্ব। কাজে একটা শব্দ দেখে আপনাকে বুঝতে হবে এটা ভার্ব নাকি এটা নাউন নাকি এটা কি। যেমন এই শব্দটা জান্নাতুন, এটা একটা নাউন, কারণ এখানে উন আছে, নুনেশন আছে। ভার্বে কখনো নুনেশন থাকে না। তো কোনো একটা লেটারে যদি এরকম উন আন থাকে তাহলে এটা নাউন, আর এরকম যদি একটা শব্দ থাকে ফাতাহা, সেটা ভার্ব। ইয়াদের রিবু, ইয়া দিয়ে যদি শুরু হয় 4 লেটারের, সেগুলো প্রেজেন্ট টেন্স হয়। হি হিটস, সে আঘাত করলো। ইসমা, কোন একটা শব্দ শুরু হয়ে যদি লাস্টে জজম হয়, সেটা আদেশবাচক ভার্ব হয়, আদেশবাচক। ইসমা মানে লিসেন, তুমি শুনো, লিসেন। হ্যাঁ, এগুলো এখন আপনাদের এত পড়তে হবে না, কারণ ভার্ব নিয়ে আমি বলছি আমাদের মিনিমাম 20টা ক্লাস হবে। আমি জাস্ট বুঝাচ্ছি ফাতাহা এ ধরনের একটা লেটার দেখলে ভার্ব। সো এটা একটা প্যাটার্ন। ওকে। আর পার্টিকেল, পার্টিকেল কাকে বলে? ইংরেজিতে আমরা বলি প্রিপোজিশন, তাই না, অব্যয় বলি। যে কিছু কিছু লেটার নিজে কোনো শব্দ বহন অর্থ বহন করে না, কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হলে অর্থ বহন করে। আরবিতে পার্টিকেল আছে মাত্র 11টা, কোনো কোনো বইতে 17টা। আপনি যদি 11টা থেকে 17টা শব্দ শিখতে পারেন, আমরা একটা ক্লাস আসাদ ভাইও পড়াবে, আমিও পড়াবো, আপনার 1/3 টাইপ, 3/1 টাইপের শব্দ কিন্তু শেখা শেষ। যেমন মিন, মিন মানে হচ্ছে থেকে। আমি যদি আপনাকে বলি থেকে, কিছু কিছু শব্দ হইলো হলো না, কিন্তু আমি যদি বলি মিনাল বাইত, অর্থাৎ বাসা থেকে, তাহলে কিন্তু একটা মিনিং হয়, তাই না? সো এটা হচ্ছে প্রিপোজিশন। যেমন আন, আন মানে সম্পর্কে। এখন যদি বলি আনিল ইয়ামিন, ইয়ামিন মানে ডান, ডান দিকের সম্পর্কে, তাহলে একটা শব্দ হয়। শুধু আন বললে কিন্তু কোনো শব্দ হয় না। সো কাজে এরকম মাত্র 11টা শব্দ আছে পার্টিকেল। আমাদের আজকের ক্লাসটা নাউন নিয়ে, যেহেতু আসাদ ভাই এখনো নাউন পড়াচ্ছেন, আমরা নাউন নিয়ে ইনশাল্লাহ পড়বো। তো দেখেন নাউন 2 ধরনের হয়। আসাদ ভাই আমাদেরকে 4টা প্রপার্টিজ পড়াইছে, তার মধ্যে একটা প্রপার্টি যে এটা যেহেতু অন্য বই, এই বইটা একটু হিসাব ইয়েগুলো অন্যভাবে আসে। নাকিরা, নাকিরা মানে হচ্ছে ইনডিফিনিট। মারিফা, মারিফা মানে হচ্ছে ডিফিনিট। ডেফিনিট কখন, যেটাকে আমি নির্দিষ্ট করে বলতেছি, আর ইনডিফিনিট কখন, যেটাকে আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না। এই নাকিরা মারিফা এই শব্দগুলো যদি এই মুহূর্তে আপনার মনে করতে না পারেন, মাথায় ধরে রাখতে না পারেন, লিভ ইট। ব্রেনকে ওভারবার্ডেন করার দরকার নেই। আপনি স্লোলি 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 যতটুকু পারেন অতটুকুই জানেন, সাধ্যের বেশি নেওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা নিজেই বলছেন লা ইউকাল্লিফু লাহু নাফসান, যে আমি যার যতটুকু সাধ্য তার থেকে তত বেশি আমি কখনো চাপিয়ে দিই না। ধরেন আমরা অনেক দুঃখ দুর্দশায় থাকি, আপনার মনে হচ্ছে যে এরকম দুঃখ তো আমি নিতে পারতেছি না, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ আল্লাহ আপনি যতটুকু দুঃখ নিতে পারবেন এর থেকে বেশি আপনার উপর চাপাই দেন, কোরআনের লাইন, আল্লাহ নিজে বলছেন
যে তোমার সাধ্যের অতিরিক্ত আমি তোমার উপর চাপাই দেই নাই। তো কাজেই আপনি যতটুকু সাধ্য অতটুকুই নেন, এর বেশি নেওয়ার দরকার নাই। সো ইনডিফিনিট, ইনডিফিনিট হচ্ছে লিভিং অথবা নন লিভিং যেগুলা অনির্দিষ্ট। রজুলুন, ম্যান, এটাকে আমি এ ম্যানও বলতে পারি, একটি একটি মানুষও বলতে পারি, কারণ আমি বলছি তানভিন থাকলে ওইখানে একটা একটি থাকে। এখানে ওরা জাস্ট শব্দ অর্থ দিচ্ছে, বাট আমি এটাকে অর্থ বলবো এ ম্যান, একটি মানুষ। একটি মানুষ কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা হবে অনির্দিষ্ট, কারণ মানুষটি কোন মানুষ তো আমি জানি না। একটি মানুষ, এই মানুষ যে কেউ হতে পারে, আমি হতে পারি, আপনি হতে পারেন, তাই না? কিন্তু আমি যদি বলি দি ম্যান, ওইটা নির্দিষ্ট, ওই মানুষটি। আমি যদি বলি কিতাবুন, বই, একটি বই, এটা কিন্তু অনির্দিষ্ট। বাট আমি যদি বলি আল কিতাবু, তাহলে বইটি, তখন এটা নির্দিষ্ট হয়ে যায়। হ্যাঁ, ইমরা আতুন, ওমেন, ইমরা আতুন, ওমেন। সো এটা, এই শব্দটা ইমরাতুন শব্দটা তাব্বাতিয়াদা সূরাতে আছে, আপনারা জানেন ইমরাতু হামালাতাল হাতাব, ইমরাতু হামালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রীকে নিয়ে বলতেছিল, সে কারণে ওমেন। ইমরাতুন এই শব্দের প্লুরাল সেন্টেন্স হচ্ছে অনেকগুলা মহিলা, সেটা কি? নিসা। এটার প্লুরাল হচ্ছে নিসা। নিসা শব্দটা নিয়ে একটা সূরাই আছে, সূরা নিসা। So, ওইভাবে আপনি মনে রাখবেন। হ্যাঁ, সামাকুন মানে হচ্ছে মাছ, মা উন মানে হচ্ছে ওয়াটার, মা উন মানে হচ্ছে ওয়াটার, মুলকুল হচ্ছে কিংডম। এগুলো সব অনির্দিষ্ট, কারণ এগুলো উন আছে এবং এগুলো কোনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। রাজত্ব। আযাবুন মানে হচ্ছে পানিশমেন্ট। দেখেন জালের পরে একটা আলিফ আছে, আপনাকে এক আলিফ টান দিয়ে বলতে হবে যদি আপনি শুদ্ধভাবে তাসবিহ মেনে উচ্চারণ করেন। এটা কিন্তু যা, আরবিতে চারটা জ আছে নাকি, যা আছে, জিম আছে, জোয়া আছে, যা আছে, চারটা যা। সো একটা যার জায়গায় আরেকটা যা বললে কিন্তু অর্থের প্যাটার্ন, অর্থ চেঞ্জ হয়ে যাবে। সো এটা দা, আযাবুন, আযাবুন এভাবে করে আপনি বলতে হবে। হ্যাঁ, এটা মানে হচ্ছে শাস্তি। আপনি যদি এটাকে নর্মাল জিম দেন, আজিবুন, আজিবুন মানে হচ্ছে আজব, বা আমরা বলি আজীব শব্দটা আমরা বলি না, এই শব্দটা অ্যারাবিক থেকে আসছে, এই শব্দটা মানে হচ্ছে আশ্চর্য। কাজে আপনি যদি আযাবুন না বলে আজাবুন বলেন, এটা কিন্তু অদ্ভুত হয়ে যাবে, আশ্চর্যজনক হয়ে যাবে। হ্যাঁ, সো বি কেয়ারফুল অ্যাবাউট তাসবিহ। এটা আমাদেরকে শিখতে হবে আস্তে আস্তে ধীরে, এখন না পারলেও আমাদের আস্তে আস্তে শিখতে হবে। জিমের জায়গায় দা বললে কোথায় গরমিল হয়ে যায়, এই সব জিনিস আমাদের আস্তে আস্তে জানতে হবে ইনশাল্লাহ। যত ওয়ার্ড শিখবেন তত এই জিনিসগুলো আপনার ক্লিয়ার হবে। সামাউন আকাশ, আরদুন পৃথিবী, সুরত, সুরতুন হচ্ছে ফর্ম, বা আমরা সুরত বলি না, যে তোমার সুরতটা দেখছো তুমি, এই যে সুরত মানে হচ্ছে ফর্ম বা আকৃতি। আর জাবালুন, জাবালে নূর আমরা জানি না, তো জাবালুন মানে হচ্ছে পাহাড়। তো এখানে কিছু শব্দ দিছে, এই সবগুলো শব্দই হচ্ছে অনির্দিষ্ট অথবা নাকিরা, কারণ এগুলা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এবং এই সবগুলোকে আমি একটি ইউজ করতে পারি যেখানে যেখানে প্রযোজ্য, কারণ উন থাকলে নুনেশনের মধ্যে একটা একটি লুকানো থাকে, আমি বলছি। এবার ডেফিনিট প্রোনাউন, ডেফিনিট প্রোনাউন কখন হবে? যখন আমি নির্দিষ্ট করি। মানুষের নাম ডেফিনিট, তাই না? কারণ আমি যদি বলি তোমার নাম আব্দুর রহিম, তোমার নাম আব্দুল আজিজ, বা তোমার নাম মালেকা, তোমার নাম সালিহা, এগুলো সব নাম, কারণ একটা নির্দিষ্ট একটা লোককে বোঝাচ্ছে। হ্যাঁ, নূহুন, এটা নূহ আলাইহিস ইসলামকে বোঝাচ্ছে, নির্দিষ্ট। হামিদুন, এটা হামিদ নামে একজনকে বোঝাচ্ছে, নির্দিষ্ট। আহমদ, দেখেন সবগুলা নামে যে উন থাকবে তা না, যেগুলো নন অ্যারাবিক নাম অথবা 3 লেটারের বেশি, এগুলো তো অনেক সময় আপনার নুনেশন থাকে না। যেমন আহমদ, আহমদ এটা হচ্ছে উইদাউট নুনেশন, বাট এটাও নির্দিষ্ট। ইব্রাহিম, ইব্রাহিমও নির্দিষ্ট। যেই নামগুলা নন অ্যারাবিক, এগুলা বেশিরভাগই নুনেশন থাকে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অ্যারাবিক না, উনি অন্য জায়গা থেকে উনি আসছেন, তাই না? আপনি দেখবেন ইরাক বা ওইসব এরিয়া থেকে। তো সেই কারণে ওনার নামে উন নাই, যে বাট অ্যারাবিক নামগুলো বেশিরভাগ উন হয়, যেমন এই যে নুহুন, হামিদুন, দেখবেন এই নামগুলো অ্যারাবিক আর কি। এবার কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ নাউন, নাউনে নুনেশন থাকে। আমি একটা বলছি, কোন একটা ওয়ার্ড যদি আমি আপনাকে দেখাই, ওটাতে যদি তানভিন থাকে, আপনি ধরে নেবেন এটা একটা নাউন, প্রবাবলি এটা একটা নাউন, চান্স ইজ ভেরি হাই। বাইতুন, একটি ঘর, এই যেখানে এখানে কিন্তু একটি চলে আসছে না, কোথা থেকে আসলো? কারণ উন আছে, উন থাকা মানে একটি আসে বাই ডিফল্ট। তো বাইতুন আমরা জানি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এটা থেকে আমরা জানি বাইতুল মানে একটি ঘর। কুরসিউন, আমরা বলি না, বাংলায় বলি কুরসি, কুরসি মানে চেয়ার, কুরসিউন আছে, উন যেহেতু আছে সেহেতু এটা একটি চেয়ার। তো আপনি ওয়ার্ড গুলা বিভিন্ন ফর্মুলা দিয়ে মনে রাখবেন, এভাবে আস্তে আস্তে আপনার ওয়ার্ড স্ট্রোককে বাড়াইতে থাকবেন। সেই কারণে যত ওয়ার্ড স্ট্রোক বাড়বে আপনার সাধ্য অনুযায়ী, তত কোরআন কারীম পড়লে আপনার জন্য সহজ হয়ে আসবে সবকিছু। কলামুন, এটা আমরা জানি, একটি কলম। কলামুন, সূরা কলাম নামে একটা সূরা আছে কোরআন কারীমে, নুন এই শব্দটা দিয়ে এটা দেখবেন শুরু হয়েছে, হরফে মুকাত্তায়া দিয়ে। সো কোরআন কারীমের সাথে পরিচয় আমাদের অনেক বাড়াই ফেলতে হবে ইনশাআল্লাহ। কিতাবুন, কিতাবুন হচ্ছে একটি বই, এখানে তায়ের সাথে একটা আলিফ, এক আলিফ টান আছে, কিতাবুন এভাবে করে আপনাকে বলতে হবে, একটি বই। রসুলুন, একজন রসুল, একজন রসুল।
সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, যখন আল আছে তখন তার নাউনের সাথে ইয়েটা চলে যায়, নুনেশনটা চলে যায়। ওই দিন আসাদ ভাই এটা পড়াইছে, কি বলছেন? আলিফলাম যুক্ত তানবিন মুক্ত। আবার বলি, আলিফলাম যুক্ত তানবিন মুক্ত। দেখেন বইটা কত সুন্দর করে দেখেছে। দেখেন, বিন্তুন মানে হচ্ছে একটি মেয়ে, আল মানে হচ্ছে টি অথবা দি, ইংরেজিতে দি, বাংলায় টি। এটা যখন আল বিন্তুন লেগে যাবে হয়ে যাবে কি আল বিন্তু। আল বিন্তু এটা মানে হচ্ছে দি গার্ল। কাজে বিন্তুন যখন ছিল এটা অনির্দিষ্ট ছিল, নাকিরা ছিল। যখন আমি আল বিন্তু বললাম এটা হয়ে গেল মারিফা অথবা নির্দিষ্ট, দি গার্ল। আমি এখন কিন্তু বলতেছি এই মেয়েটা বা গার্লটা না, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল। কাজে আল চলে আসলো এবং নুনেশনটা উঠে গেল, তানবিনটা উঠে গেল, আল বিন্তু। একইভাবে অ্যারাবিক বলে একটু উল্টা মনে হচ্ছে জিনিসটা, যেহেতু আমরা অ্যারাবিক বাম পাশ থেকে লিখি, ইংলিশ বাংলা আমরা বাম দিকে লিখি, অ্যারাবিক ডান দিক থেকে লিখি, তো একটু অন্যরকম মনে হচ্ছে, বাট কনসেপ্টটা বুঝতে কোনো সমস্যা নেই। নাবা উন মানে হচ্ছে সংবাদ। সূরা নাবা নামে একটা সূরা আছে, 78 নম্বর সূরা, যেটা 30তম পারার প্রথম সূরা। আম্মা ইয়াতাসা আলুন, আম্মা দিয়ে শুরু হয়েছে বলে 30তম পারাকে আম পারা বলে। তো এটা সূরা নাবা। নাবা মানে সংবাদ, নাবা উন মানে একটি সংবাদ, আল আসছে তো এটা যুক্ত হয়ে আন নাবা উ হয়েছে। দেখেন এটা কিন্তু আল নাবা হয় না, আন নাবা হয়েছে। কাজে যেহেতু আন নাবা, এটা তাহলে আমরা শামস লেটার, মুন লেটার না সান লেটার? দেখেন আশ-শামসু, এটার মধ্যে আন নাবা, কাজে এটা হচ্ছে শামস লেটার বা সান লেটার। যেসব লেটার উচ্চারণ করার জন্য আলটা উচ্চারণ করা যায় না, লাম আলিফ, এটাকে সান লেটার বলে অথবা শামসিয়া বলে। সো আল নাবা, আন নাবা মানে হচ্ছে খবরটি, খবরটি, কাজে এটা নির্দিষ্ট হয়ে গেল। তো এভাবে আমরা শিখলাম অনির্দিষ্ট থেকে কিভাবে নির্দিষ্ট করা যাবে। আলিফলাম যুক্ত তানবিন মুক্ত। ফাকিহাতুন মানে, ফাকিহাতুন মানে একটি ফল, আল ফাকিহাতু হচ্ছে ফলটি, নির্দিষ্ট হয়ে গেল। মালিকুন মানে হচ্ছে রাজা, আল মালিক হচ্ছে রাজাটি। ফিদ্দাতুন মানে হচ্ছে রূপা, রূপার পাত্র বা এনিথিং। আল ফিদ্দাহ হচ্ছে ওই পাত্রটি। আল ফিদ্দা যদি আসছে, এটা হচ্ছে আল কমারের মতো, এটা হচ্ছে মুন লেটার। ফা হচ্ছে মুন লেটার, ফা, কারণ আলটা উচ্চারণ করা যাচ্ছে আল কমারের মতো। ওকে। ইয়াউমুন মানে হচ্ছে দিন বা একটি দিন। আল যখন আসে, আল ইয়াউমু দিনটি, দিনটি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এটাই হচ্ছে একটা বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য আমাদের, আল তানবিনটা ড্রপ হয়ে যায় যখন দুইটা নাউন শব্দ একসাথে আসে, তখন ড্রপ হয়ে যায়। এই জিনিসটা আমি এখন আপনাদেরকে পড়াবো না, কারণ এটা মুদফ মুদফ ইলাইহির আরেক ধরনের আরেকটা শব্দ। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, এটাতে আমরা আর বেশি ডিপ ডাইভ করবো না। দেখেন, আমরা এতদিন একটা নাউন পড়ছি, দুইটা নাউন যদি জোড়া লেগে যায় তখন কি অবস্থা হয়। দেখেন, নারুন মানে হচ্ছে আগুন, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সৃষ্টিকর্তা। এই দুইটা যখন জোড়া লেগে যাবে, এই নুনেশনটা ড্রপ করে, প্রথম শব্দটা নুনটা ড্রপ করে যায়। নারু এখানে দেখা যাচ্ছে না যদিও, এটা পেশ আর কি। নারুল্লাহি, নারুল্লাহি। প্রথম শব্দটাকে মুদফ বলে, দ্বিতীয় শব্দটাকে মুদফ ইলাইহি বলে। হ্যাঁ। ফায়ার অফ আল্লাহ, ফায়ার অফ আল্লাহ, যে মালিক হবে সে পরে আসবে। এখানে একটা সম্বন্ধ চলে আসে, ববিন্দর চলে আসে। আল্লাহর আগুন, আল্লাহর আগুন, ববিন্দর চলে আসে আল্লাহ। যেমন রসুলুন, একজন রসুল, আল্লাহ। রসুলুল্লাহি, এটা হচ্ছে মুদাফ, প্রথম শব্দটাকে, দ্বিতীয় শব্দটাকে মুদাফ ইলাইহি বলে। আল্লাহর রসুল, সে আল্লাহটা লাস্টে চলে গেছে। হ্যাঁ। আসহাবুন মানে হচ্ছে আহ পিপল। সাহাবি থেকে আসহাবুন, সাহাবি আমরা সাহাবি বলি, নবীজি যারা পিপল সাথে থেকে, ওখান থেকে এটা প্লুরাল হচ্ছে আসহাবুন। আর কুবুর মানে হচ্ছে কবর, আসহাবুল কুবুর মানে কবরের সঙ্গী সাথীগণ। আসহাবুল কুবুরি, প্রথম শব্দটা তাহলে নুনেশন ড্রপ করে যাবে, দ্বিতীয় শব্দের লাস্টে একটা জের বসবে, এবং এখানের মধ্যে একটা মালিকানা সম্পর্ক আসবে। হ্যাঁ, মালিকানা সম্পর্ক আসবে। যেমন আমি বলি কিতাবুন রহিমিন, রহিমুন, রহিমের কিতাব। আমি কিতাবু রহিমিন, কিতাবু হয়ে যাবে, নুরেশন হয়ে যাবে, রহিমিন হয়ে যাবে, কিতাবু রহিমিন। যে মালিক সে পরে চলে যাবে, রহিম হচ্ছে কিতাবের মালিক, রহিমটা পরে চলে যাবে, এবং প্রথম শব্দটা থেকে নুনটা ড্রপ হয়ে যাবে। এইটা হচ্ছে আরেকটা নিয়ম, যেটাতে নুনটা ড্রপ হয়ে যাবে। এইটা সম্পর্কে আমি এতটুকু যাব না, জাস্ট এতটুকুই আজকে জেনে রাখেন, কারণ এটা নিয়ে আসাদ ভাই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস নিবে, যে ক্লাসের নাম হচ্ছে ইদফা বা মুদাফ মুদাফ ইলাইহি। দুইটা শব্দ কিভাবে কানেক্ট করা যায় সেটা উনি শিখাবেন। তো এটা একটা প্যাটার্ন। 4 নাম্বার দেখেন, আমরা রফা, নাসব, জার, এই তিনটা পড়ছি না, রফা নসব জার। অনেকে জিজ্ঞেস করেন রফা কেন বলতেছি, নসব কেন বলতেছি, জার কেন বলতেছি। দেখেন আজকের এই এক্সাম পড়ার পরে জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। নমিনেটিভ কেস, ইংরেজিতে আমরা এটাকে নমিনেটিভ বলি, নমিনেটিভ। যারা ইংরেজি ভালো বুঝেন না, গ্রামার পড়েন না অত বেশি,
কোনো সমস্যা নেই, আপনার এটা মনে রাখার দরকার নেই, জাস্ট ফরগেট। আপনি অ্যারাবিকটাই বুঝেন, কোনো সমস্যা নেই। আরবিতে আমরা বাংলায় আমরা বলি কর্তাবাচক। আপনি যদি কর্তাবাচক না পড়েন কোনো সমস্যা নেই, ভুলে যান। আপনি অ্যারাবিকটাই শিখেন। হলাতুর রফা, এই যে এখানে রফা দেখছেন, রফা, রফা, হলাতুর রফা, যে শব্দটা রফা সেটাকে আমরা বলি মারফু। রফা থেকে মারফু। কাজে রফা এবং মারফু একই শব্দ। কাজে এখন থেকে আমরা রফাও বলতে পারি, মারফুও বলতে পারি। যে শব্দটা রফা হচ্ছে ইরাবের নাম, চিহ্নটার নাম, বাট শব্দটা যখন রফা হয়ে যায় এটাকে মারফু বলে। মারফু যুক্ত, রফা যুক্ত শব্দটাকে মারফু বলে, হ্যাঁ, মারফু বলে। বাট একই জিনিস, রফা মারফু আপনি অল্টারনেটলি ইউজ করতে পারেন। কোন বাক্যের সাবজেক্টকে রফা, রফার মতো করে বলতে হয়। রফা ইজ এ সাবজেক্ট, আপনি এখন ধরে রাখেন রফা ইজ এ সাবজেক্ট। বাংলা আমরা কর্তৃবাচক বলি, ইংরেজিতে নমিনেটিভ কেস। এখন আমরা একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, এক্সাম্পল দিই। এবং রফা, রফা মানে কি, যে শব্দে পেশ থাকে বা যেটাকে বলে দাম্মা থাকে, পেশ থাকে বা দাম্মা থাকে, হ্যাঁ। সাবজেক্ট, কোন বাক্যের সাবজেক্ট রফা হবে, ওটা পেশ হবে, এবং ওইটাই হচ্ছে বাক্য। যেমন কলা মানে হচ্ছে বলল, নু, নু বললো। দেখেন এখানে নু শব্দটাতে রফা পেশ আছে। যেহেতু পেশ আছে, এটা হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ কথা বলতেছেন কে, নূহ আলাইহিস সালাম এখানে কথা বলতেছেন। কাজে নূহ আলাইহিস সালাম এখানে সাবজেক্ট। এই বাক্যের রফা বা মারফু শব্দটা হচ্ছে নূহুন। নূহ আলাইহিস সালাম যেহেতু কথা বলছেন, উনি এই বাক্যের সাবজেক্ট, সে কারণে এটা পেশ হয়েছে, দাম্মা হয়েছে, সে কারণে এটা নমিনেটিভ, এটা মারফু, এটা রফা, হ্যাঁ। নূহ সেড, দিস ইজ সেন্টেন্স। এটা একটা পুরো পরিপূর্ণ বাক্য, নূহ আলাইহিস সালাম বললেন। কি বললেন অতটুকু যাচ্ছি না, আমরা যখন একটু অ্যাডভান্স হবো তখন আমরা জানবো। 2 নম্বর এক্সাম্পলটা আমি এখন বলতেছি না। ওয়ান সাক্কাতিল কামার, এটা হচ্ছে সূরা কমরের 1 নম্বর লাইন। পরে বলবো আমরা, কারণ এটাতে আবার একটা অন্য ব্যাপার আছে, এখন বুঝাতে গেলে সমস্যা হবে। ওয়াজাআত, ওয়াজাআত মানে আসলো, ওয়াজাআত মানে আসলো। সাইয়ারা, আমরা যেমন সওয়ার বলি বাংলাতে, সওয়ার মানে হচ্ছে গাড়ি বা কার বা ক্যারাভান, ইংরেজিতে আমরা বলি কার, বা বাংলাতে আরবিতে কারকে সাইয়ারা বলা হয় আর কি। সাইয়ারাতুন, একটা গাড়ি আসলো। যে আসলো সেটাকে, গাড়িটা আসলো না, গাড়িটা হচ্ছে এখানে সাবজেক্ট। সে কারণে যেহেতু সাবজেক্ট, সে কারণে এটা রফা হবে। রফা কি, ওই শব্দটা লাস্ট একটা পেশ হবে, সাইয়ারাতুন, কারণ এটা সাবজেক্ট। গাড়িটা যেহেতু আসতেছে, সেহেতু গাড়িটাই হচ্ছে এখানে সাবজেক্ট, সে কারণে সাইয়ারাতুন হয়েছে। কাজে এটা সাবজেক্ট। আর যা আর যেটা সেটা হচ্ছে ভার্ব, সেটা হচ্ছে ভার্ব। এটা আমাদের গেল। এবার 2 নম্বরে আমরা আসি, অ্যাকুজেটিভ কেস। এটা হচ্ছে নাসাব, ফালাতুন নসব। আমরা নসব বলছি না, রফা নসব জার, নফা রসব জার। আসাদ ভাই সবসময় এটা বলতেন, আপনারা অনেকে কোশ্চেন করছে এগুলো কেন ইউজ হয়। আজকে কনসেপ্টটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। নসব হচ্ছে ইংরেজিতে অ্যাকুজেটিভ। আপনারা যদি কেউ ইংলিশ না পড়েন অসুবিধা নাই, আমরা বাংলা এটাকে বলতাম কর্মবাচক। কর্মবাচক না জানলে সমস্যা নেই, নসব মনে রাখেন। ফলাতুন নসব বা এটাকে মানসুব বলে। এটাকে যেরকম মারফু বলে শব্দটাকে, এটাকে মানসুব বলে, মানসুব, হ্যাঁ। ওই শব্দটাকে, যে শব্দটা ফালাতুল নসব, সেটাকে মানসুব বলে, হ্যাঁ। কোন একটা বাক্যের অবজেক্ট বা কর্মবাচক যেটা, সেটাকে বলে অ্যাকুজেটিভ, এবং ওটা লাস্টে জবর হবে, এটা লাস্টে জবর হবে। দেখেন একটা বাক্যে আপনি সাবজেক্ট কিভাবে বুঝবেন, যে কাজটা করতেছে সে সাবজেক্ট, কে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন এখানে কলা নুহুন, আমি যদি বলি কে কথা বলতেছে, নূহ আলাইহিস সালাম কথা বলতেছেন, কে দ্বারা প্রশ্ন করলে জবাব পাচ্ছেন কে, নূহ আলাইহিস সালাম, কাজে এটা সাবজেক্ট, এটা রফা। আচ্ছা, 2 নম্বরে ওয়াজাইয়া সাইয়ারাতু, কে আসলো, গাড়িটা আসলো। গাড়িটা কে দ্বারা প্রশ্ন করলে জবাব পাওয়া যাচ্ছে, গাড়ি, আনসার ইজ কার। কাজে এটা হচ্ছে এখানে সাবজেক্ট, সেখানে এটা রফা বা এই শব্দটা মারফু। ওকে, এখন আপনি কিভাবে অ্যাকুজেটিভ বুঝবেন, কিভাবে বুঝবেন এটা নসব, এটা আপনি বুঝবেন কার উপরে গিয়ে এই ক্রিয়াটা, ভার্বটা পতিত হচ্ছে, হ্যাঁ। কার উপর, কাকে, কাকে, অথবা কার উপর যদি আপনি প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা, অথবা কি দ্বারা প্রশ্ন করলে যে কি, অথবা কাকে, অথবা কার উপর, এরকম দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা অবজেক্ট। যেমন জাআলা, এই যে জাআলাটা কি ধরনের শব্দ, কেউ বলতে পারবেন? আমি যদি আপনাদের মিউট করে রাখছি, দেখি আমি আরেকবার একটু আনমিউট করার ট্রাই করি। আপনারা একটু কষ্ট করে নিজে নিজে ইয়ে করেন, আদারওয়াইজ আমার ডিস্টার্ব হয় নিজেরা। আমাকে বলতে পারবেন জাআলা শব্দটা কি, নাউন, ভার প্রোনাউন, জালা ফেল, ফেল। আচ্ছা, মুদারিফ কেমনে বুঝলাম? মনে আছে আমি ফাতাহা বলছিলাম, এটা যে ফাতাহা। ফাতাহা তিনটা মানে হি তিনটা ওপেন, ওয়ার্ড আবার জবর আছে। তিনটা তিনটা লেটার, লেটার, প্রত্যেকটাতে ভার্ব। তিনটা লেটার। দেখেন আমরা কিন্তু এখন প্যাটার্ন শোনা শেখা, চেনা কিন্তু শুরু করে দিচ্ছি। এটাই হচ্ছে বিউটি অফ অ্যারাবিক, আপনি খুব তাড়াতাড়ি জিনিসগুলা শিখতে শুরু করবেন। কারণ ফাতাহা যদি একটা ভার্ব হয়, তাহলে জাআলা সেম প্যাটার্ন, এটা আরেকটা ভার্ব হবে। আমি আবার একটু মিউট করে দিচ্ছি, আদারওয়াইজ আমি নাজাফা। লাস্টে আনমিউট করে আপনাদের। জি স্যার, এটা একটা ভার্ব, এটা মানে হচ্ছে বানালো। জাআলা মানে হলো হি মেড। দেখেন জাআলার সাথে আল্লাহু আসছে, আল্লাহ।
তার মানে আল্লাহ রফা ফরম্যাটে আসছে। এই বাক্যের সাবজেক্ট বা মারফু শব্দ হচ্ছে আল্লাহ। আল্লাহ যেটা বানাইছে, এটা আল্লাহ বানাইছে। কে বানাইছে প্রশ্ন করলে জবাব পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে। আল্লাহ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। কি বানাইছে দেখেন, যে আল্লাহুল কাবা। কাবা কি? আল্লাহর ঘর, আমরা জানি কাবা বলি। দেখেন কাবা তা হয়েছে, কাবা তা। এখন যদি আপনি বলেন কে বানাইছে, আল্লাহ বানাইছে। কে দ্বারা প্রশ্ন করলে জবাব পাওয়া যায় কর্তাবাচক বা মারফু বা রফা। এখানে আল্লাহ হু হয়েছে সে কারণে, হ্যাঁ, আল্লাহ হু হয়েছে এখানে, কারণ এটা রফা। আর কি দ্বারা প্রশ্ন করলে আল্লাহ কি বানাইছেন, কাবাকে বানাইছেন। কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, সেটা হচ্ছে নসব, সেটা হচ্ছে মনসুব, সেটা হচ্ছে অ্যাকিউজেটিভ। সে কারণে ওটা লাস্টে জবর হবে। আমরা জানি নসবের লাস্টে জবর হয়, সে কারণে কাবা তা হয়েছে। আমরা যখন থেমে যাব তাসবিতের নিয়ম অনুযায়ী আমি কিন্তু কাবাহ বলবো, কাবাহ, তখন আমি কাবাতা বলবো না। বাট এখন বোঝার সুবিধাতে আমি বলি যে আল্লাহু কাবা, আল্লাহ কাবা বানিয়েছেন। এখন আমি আরেকটা কোয়েশ্চেন করি, আল কাবা হয়েছে কেন, আল কাবা? তাহলে আল মানে কি? আল মানে হচ্ছে দি, সে কারণে এটার ইংলিশটা দেখেন, আল্লাহ হ্যাজ মেড দি কাবা, কারণ এখানে একটা আল আছে, আল। এই যে কাবা শব্দ মধ্যে আপনি এটাকে নির্দিষ্ট করে দিয়েছেন, কারণ এখানে আল্লাহর ঘরই বোঝাচ্ছে, আর তো কিছু না। কাবা মানে তো ওই একটা জিনিসই না, যে কালো বক্সটা আমরা যেটা আল্লাহর ঘর চিনি, যে কালো চারকোনা আল্লাহর ঘর। বাইতুল আতিক বলা হয়েছে কোরআনে, এটা হচ্ছে প্রাচীনতম ঘর, এর আগে কোনো ঘর আল্লাহ বানান। সো ওই ওই কাবা, সো এই কারণে আল কাবা, এই কারণে দিয়ে আসছে কোথা থেকে, আল থেকে দিয়ে আসছে। তো আপনি যখন এই শব্দটাকে বলবেন এটা একটা কমপ্লিট সেন্টেন্স, যেখানে সাবজেক্ট আছে অবজেক্ট আছে, একদম কমপ্লিট বুঝেছে। এবার পরেটা দেখেন, দোরাবা। ওয়া শব্দটা আমি বাদ দিই, ওয়া এবং ফা এবং অথবা অতঃপর এগুলো আসে, তো ওয়াটা কোনো ভার্বের অংশ। মেন শব্দটা হচ্ছে দরাবা। দরাবা দেখেন ওই যে ফাতাহা, দরাবা, যা আলা একই শব্দ, এগুলো সব ভার্ব। দরাবা মানে হচ্ছে উদাহরণ দেওয়া। আরবিতে একই লেটারের মাল্টিপল অর্থ হয়। দরাবার তিনটা অর্থ আছে আরবিতে, সেম ওয়ার্ড সেম স্পেলিং, দরাবা, তিনটা লেটার আছে। এইখানে দরাবার মানে হচ্ছে উদাহরণ দেওয়া। আরেকটা দরাবার মানে হচ্ছে আঘাত করা, আঘাত করা। আরেকটা দরাবার মানে হচ্ছে ভ্রমণ করা, ট্রাভেল, ট্রাভেল করা। তিনটা। তো যা দরাবার সাথে যখন মাসালা আসবে, মাসালা মানে হচ্ছে উদাহরণ। তো দরাবা, মাসালা আসে মানে উদাহরণ দেওয়া। এখানে মাসালা যেহেতু আসছে, এই শব্দটার মানে হচ্ছে উদাহরণ দিচ্ছেন আল্লাহ। তো আপনি এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি কখন বুঝবো দরাবা মানে আঘাত করা, কখন বুঝবো উদাহরণ দেওয়া, কখন বুঝবো ভ্রমণ করা। এগুলা আপনি যখন আগের পরের সেন্টেন্সের সাথে মিলাবেন, তখন আপনি এটা বুঝে যাবেন যে এখানে আপনার এটা বুঝতে অসুবিধা। এখন হয়তো মনে হচ্ছে এটা খুব কঠিন, বাট আপনি কোরআন কারিমের সাথে আরেকটু পরিচয় বাড়লে মনে করবেন যে এটা অত কঠিন না, আসলে যত কঠিন আমরা ভাবতেছি। তা আবার আসি, দরাবা মানে ভার্ব, যেটার মানে হচ্ছে উদাহরণ দেওয়া। আল্লাহু আছে, তার মানে এখানে কর্তাটাকে আল্লাহ, এবং আল্লাহ এখানে রফা। কাজে এই যে উদাহরণটা দিচ্ছেন, কে দিচ্ছেন, কে দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা হচ্ছে কর্তা। সেখানে আল্লাহ হচ্ছে রফা বা মারফু। আর আল্লাহ কি দিয়েছেন, আল্লাহ এক্সাম্পল দিয়েছেন, এক্সাম্পল। কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, সেটা হচ্ছে কর্মবাচক, সেটা হচ্ছে নসব বা মানসুব। এই শব্দটা মানসুব একটা শব্দ, সে কারণে এটা লাস্টে জাবর হয়েছে, নসব ফরম্যাট হয়েছে এটা, হ্যাঁ, কারণ এটা এই বাক্যের অবজেক্ট। কাজে এটা একটা কমপ্লিট বাক্য। এখানে এটা দরাবা হচ্ছে ভার্ব। আরবিতে যে কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ইংলিশে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয় না, না, মাঝখানে থেকে। বাংলাতেও ভার্ব দিয়ে শুরু হয় না, কিন্তু অ্যারাবিক প্যাটার্নটা যে ভার্ব দিয়ে শুরু হয়। এই যেখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে। এরপরে সাবজেক্ট থাকে, এরপরে অবজেক্ট থাকে। তো এটা একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, একটা কমপ্লিট সেন্টেন্স। এই কারণে মাসালান হয়েছে। আমি আরো একটা কথা বলি, মাসালান, মাসালান শব্দটা মারিফা না নাকিরা? এটা নাকিরা, অনির্দিষ্ট, কারণ আন আছে, আন। আন মানে আমি কি বলছি, একটি বলছিলাম না, কিতাবুন একটি বই, রজুলুন একটা লোক। মাসালান কয়টা এক্সাম্পল? একটা এক্সাম্পল, এক। এই যে দেখেন, আমি এবার ইংলিশ এক্সাম্পলে যাই। আল্লাহ সেট ফর এন এক্সাম্পল। এই যে এন শব্দটা কোথেকে আসলে, একটি। আপনি আমাকে বলতে পারেন ভাই এখানে তো আমি কোনো এন দেখতেছি না, আসছে কথা এই যে এন আছে, এই যে নুনেশন বা তানভিন আছে না, আমি শুরুতেই বলছি, ওখানের মধ্যে এনটা ঢুকানো আছে। তো এটাই হচ্ছে আজকের একটা লজিক, যে এন মাসালান। সো এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আবার একটা বলি, ফা। আমি বলছি ওয়া এবং ফা এগুলো ভার্বের অংশ না। সো ফাটাকে আমি বাদ দিই, ফা মানে অতঃপর অথবা এবং, এখানেও আমি এখানে বাদ দিচ্ছি। সো মেইন ভার্বটা হচ্ছে বা আথা। বা আথা মানে হচ্ছে পাঠানো, বা আথা মানে হচ্ছে পাঠানো, সে পাঠালো, তিনি পাঠালেন। এখানে যেহেতু আল্লাহটা আছে, আল্লাহ এখানে আবার দেখেন সাবজেক্ট রফা ফরম্যাটে আছে। কাজেই কে পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন। কে দ্বারা প্রশ্ন করলে জবাব পাওয়া যায় সাবজেক্ট বা রফা। আল্লাহ শব্দটা এখানে মারফু, কাজে আল্লাহ হচ্ছে এই বাক্যের একটা সাবজেক্ট। সো ফাবাআসাল্লাহুল, আল্লাহ পাঠিয়েছেন গুরাবা। গুরাবা হচ্ছে কাক, কাক, আল্লাহ একটি কাক পাঠিয়েছেন। আল্লাহ যে গুরাবান মানে হচ্ছে কয়টি কাক, একটি কাক। যে এটা হচ্ছে এই কারণে এখানে এক ক্রস, ইংলিশটা আমরা দেখি দেন, দেন আসছে ফা মানে হচ্ছে দেন,
ওয়া মানে হচ্ছে এবং, এন্ড, সে কারণে ওয়া এর জায়গায় এন্ড আছে, ফায়ের জায়গায় দেন আছে। ফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন, কি দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নসব, সেটা হচ্ছে না, সে কারণে গুড়া বান হয়েছে, গুড়া বান হয়েছে। সো এখানে গুড়া বান তানবিন থাকার কারণে একটি হয়েছে না, কারণ কিতাবুন মানে একটি বই, সে কারণে আল্লাহ সেন্ট এ ক্রো, একটি কাক। সেম কোয়েশ্চেন, আপনি আমাকে বলেন একটি শব্দটা নয়, হ্যাঁ আমি বলবো একটি আছে, কারণ গুড়া বান আছে, ওই বান মানে হচ্ছে একটি। এবং এই শব্দটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। মাসালান শব্দটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, অনির্দিষ্ট, কারণ এখানে আন তানবিন আছে। আল কাবা শব্দটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, নির্দিষ্ট, কারণ এটা আগে আল আছে, তাই না? দেখেন আমরা অল্প অল্প কনসেপ্ট বুঝতেছি, এটা দিয়ে কিন্তু আমরা এখন আস্তে 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 ডিপ ডাইভ করতেছি। অ্যারাবিক অত কঠিন না, আপনি একটু স্ট্রেস দেন, লজিক্যালি আগান, আপনার কাছে ইনশাল্লাহ সবকিছু খুব সহজ হয়ে যাবে। এবার 3 নাম্বার, রফা পড়লাম, নসব পড়লাম, জারটা এবার আমরা পড়ি। জেনেটিভ কেস, ইংরেজিতে জেনেটিভ বলে হলাতু জার, অথবা এটাকে বলে মারফু বলতাম, মানসুব বলতাম, এটা করে মাজরু, জার থেকে মাজরু, একই ফরম্যাটে আছে মাজরুর। মাজরুর হচ্ছে কোন শব্দের শেষে যদি জের থাকে এটাকে মাজরু বলে। যেমন মিন, এই যে আমরা আজকে হারফ পড়ছি, হারফ, হারফ হচ্ছে হইতে থেকে, যেগুলো বিপরীত, যে কোনো হরফ পড়লে তার পরের শব্দে সে একটা জের দেয়, এটাকে বলে জার মাজরুর, জার মাজরুর। কোন একটা হরফ আসলে তার পরের শব্দে একটা জের দিয়ে দিবে। যেমন মিন, যেমন দেখেন এর আগে শব্দে আমি একটু বলি, ফাবাসা হলো গুরাবান, আল্লাহ একটি কাক পাঠিয়েছে। কোন সূরাতে এটা, এটা কোন কনটেক্সটে বলতেছেন, এটা আপনাকে বলতে হবে। কাকের ঘটনা কোথায় আছে? দেখবেন হাবিল আর কাবিলের একটা এক্সাম্পল আছে, ওদেরকে আল্লাহ একটা উদাহরণস্বরূপ একটা কাক পাঠিয়েছে। So, যখনই যে লাইন আপনাকে দিবে, আপনাকে সাথে সাথে ওটা কোন সূরা থেকে দিচ্ছেন আপনাকে এটা, বা কোন কনটেক্সটে দিচ্ছেন, এটা আস্তে আস্তে আপনি বোঝার চেষ্টা করবেন। আর যখন একটা ঘটনা বলবেন, আমি একটা লাইন দেখলে আমি কেটে ফেলি, আর এটা কোন, কোথায় বলছে, তখন আমি ওই যে আমার অ্যাপ আছে নামানো, অ্যাপটা দেখে আমি বের করে ফেলি যে এটা কোন কনটেক্সট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন দেখা যায় আস্তে আস্তে দেখতে দেখতে আপনি ডিপ ডাইভ করতে করতে মাথার মধ্যে ঢুকে যাবে। এই যে 5 নম্বর সূরা, সূরা মাইদা থেকে এটা নেওয়া হয়েছে। এটা এই যে এটাও 5 নম্বর সূরা, যা আল্লাহ 5 নম্বর, এটা সূরা মাইদা। আচ্ছা, মিন শাররি মা খলাক, এই সূরা আমরা সবাই জানি। সূরা নাস, 114টা সূরা আছে, 113 নম্বর সূরা, সূরা নাস। মিন, মিন হচ্ছে একটা হরফে জার, অর্থ হচ্ছে থেকে। এই কারণে এর পরের শব্দে একটা শাররি আসছে, শাররি, পরের শব্দের লাস্ট এরাব হবে, একটা জের হবে। যখনই একটা হরফে জার আসবে, হরফ আসবে, তারপরের শব্দে একটা জের চলে আসবে, সে কারণে মিন শাররি হয়েছে, মিন শাররি। অর্থাৎ শাররি মানে হচ্ছে এভিল অথবা খারাপ। মা খালাক মানে আল্লাহ যা সৃষ্টি করেছেন সেই খারাপের হাত থেকে, আল্লাহ যা সৃষ্টি করেছেন সেই সব সকল খারাপ থেকে, থেকে, এই যে মিন মানে থেকে, শাররি মানে খারাপ, মিন শাররি মানে খারাপ থেকে, মা মানে যা, খলাক মানে হচ্ছে যা তিনি সৃষ্টি করেছেন। এই দেখেন এই যে খলাক, এই শব্দটাও প্যাটার্নটা আমরা বুঝি বুঝি না? ফাতাহা যদি হয় তিনি খুলেছেন, জাআলা যদি হয় তিনি বানিয়েছেন, বাআসা মানে হয় যদি তিনি পাঠিয়েছেন, খলাকা মানে হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। এখানে যেহেতু আল্লাহ নাই, তিনিটা এখানে, তিনিটা হিডেন আছে, হি এখানে হিডেন আছে। মা মানে যা, যা তিনি সৃষ্টি করেছেন সেগুলোর যত খারাপ আছে সেগুলা থেকে, মিং শাররি। এখান থেকে আমি আরেকটা প্রশ্ন বুক করতে পারি, শাররি শব্দটা ডেফিনিট না ইনডিফিনিট? ডেফিনিট, কারণ এখানে আল নাই, আল না থাকলে এটা ডেফিনিট। হ্যাঁ, এটাই, ফ্রম দ্য এভিল দ্যাট হুইচ হি ক্রিয়েটেড। এবার ফাহুয়া, অতঃপর তিনি, হুয়া ইজ এ প্রোনাউন, এটা আমরা পরের ক্লাসে পড়বো। পরের ক্লাসে আসাদ ভাই আমাদের প্রোনাউন পড়াবেন, পরে আমি একদিন প্রোনাউনটা আপনাদেরকে আলোচনা করবো। আজকে আমার প্ল্যান ছিল যে 2টা চ্যাপ্টার পড়ানোর, আপনাদেরকে ওই যে মুসলিমুন চার্টটা ওইখান থেকে পড়াইতে, কিন্তু আমার মনে হয় টাইম কভার করবে না। তো আমরা অল্প অল্প করি, অসুবিধা নেই, নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা, কারণ আজকে খুব বেশি আলোচনা হয়ে গেছে, আমি খুব স্লোলি গিয়েছি। তো একটা চ্যাপ্টার কোনো সমস্যা নেই, আমরা খুবই অল্প অল্প পড়বো, কিন্তু যা পড়বো একদম স্ট্রংলি মাথায় যেন গেঁথে যায় ওইভাবে পড়বো ইনশাল্লাহ। সো ফাহুয়া, তিনি, তিনি থাকবেন। ফি, ফি মানে হচ্ছে মধ্যে, ফি মানে হচ্ছে মধ্যে, ফি এর ইংলিশ হচ্ছে ইন, ফি এর ইংলিশ হচ্ছে ইন, বাংলা হচ্ছে মধ্যে। ফি হচ্ছে একটা হরফ, ও নিজে কোনো অর্থ দেয় না, কিন্তু আরেকটা নাউনের সাথে বা শব্দের সাথে বসে সে অর্থ অর্থ দেয়। ফি আসার কারণে পরের শব্দে জের আসছে, কারণ এটা জার হবে। যে কোনো, আবার বলি, হরফের পরের শব্দে একটা জের দিয়ে দিবে, পরে হরফের পরে কোনো নাউন থাকলে ওটা লাস্টে একটা জের দিয়ে দিবে, এটাকে মাজরু বলে। সে কারণে ঈশা তুন হয় নাই, ঈশা তান হয় নাই, ঈশা তিন হয়েছে। ঈশা তিন হচ্ছে জীবন, সে থাকবে ঈশাতি রদিয়া, রদিয়া হচ্ছে রাজি, বাংলায় আমরা রাজি বলি না, সে হচ্ছে একটা রাজি খুশি থাকবে, সে খুব সুখের জীবন থাকবে। এটা হচ্ছে সূরা সূরা করিয়া থেকে এসেছে। যারা ভালো কাজ করবে, যাদের পাল্লা ভারী হবে, আল্লাহ বলছেন ফাহুয়া ফি ঈশাতি রদিয়া, সে একটা সন্তুষ্টময় জীবনের মধ্যে থাকবে। ঈশাতি রাদিয়া হচ্ছে সন্তুষ্টময় জীবন।
সো ফি আসার কারণে ঈশাতিন হয়েছে, ঈশাতিন শব্দটা হচ্ছে জেনেটিভ। কাজে এখান থেকে আজকে আমরা একটা শব্দ শিখলাম, যার কখন হয়, যে কোনো একটা হরফ আসলে হরফের পরের শব্দে জের হবে, এইটাকে বলে মাজরুর। ঈশাতিন শব্দটা হচ্ছে মাজরুর, হ্যাঁ। ওকে। আলা, আলা আরেকটা হরফে জার, যেটা হচ্ছে উপরে। আলা মানে হচ্ছে উপরে। আলা, সিরাত মানে হচ্ছে রাস্তা। সিরাতুল মুস্তাকিম হচ্ছে সরল রাস্তা। আমরা জানি ইহদিনা সিরাতুল মুস্তাকিম, আমরা বলি হে আল্লাহ তুমি আমাদেরকে সরল রাস্তা দেখাও। ইহদিনা সিরাতুল মুস্তাকিম, সিরাতল মুস্তাকিম, কিন্তু এখানে সিরাতল ছিল, এখানে সিরাতিন হয়েছে, কারণ কি? কারণ আগে একটা হরফ আসছে। হরফ হচ্ছে আলা মানে উপরে, সিরাতিন মানে হচ্ছে রাস্তা, আর মুস্তাকিম মানে হচ্ছে সরল। সরল রাস্তার উপরে, সরল রাস্তার উপরে আলা বা হরফ আসার কারণে পরের শব্দে একটা জার হয়েছে। কাজে সিরাতিন শব্দটা হচ্ছে একটা মাজরুর অথবা জার যুক্ত শব্দ, হালাতু জার অথবা মাজরুর। কাজেই রফা যখন সাবজেক্ট যখন হবে এটা রফা, অবজেক্ট যখন হবে বা কর্ম যখন হবে এটা নাসাব, আর হরফের পরের যখন শব্দ হবে সেটা হবে জার বা মাজরুর। এটাই হচ্ছে আমার রফা নসব জারের একদম বেসিক। রফা নসব জারের একদম বেসিক। এখানে বলছে কিছু কিছু শব্দ আছে যেগুলো নন অ্যারাবিক নেই, এগুলাতে নুন থাকে না। যেমন ইব্রাহিমু, এটা একটা নাম। আহমাদু, এটা একটা নাম। ফির আউনু, এটাতে কখনো নুনেশন হবে না। মারিয়াম, মারিয়াম কিন্তু মরিয়ম আলাইহিস সালাম এই নামে একটা সূরাই আছে, একমাত্র মহিলা যার নামে একটা সূরা আছে, এবং একমাত্র মহিলা যার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে, এই মারিয়াম। আর কোনো কারো কথা উল্লেখ করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান দিয়েছেন ওনাকে, মরিয়ম আলাইহিস সালাম। তো এই নামটা নন অ্যারাবিক, ওনার জন্ম কিন্তু আরব জোনে না, সে কারণে এটা মারিয়ামু। ফিরাউন আপনারা জানেন খারাপ লোক, সে ইজিপ্ট বা মিশরের, নন অ্যারাবিক, সে কারণে ফিরআউনু। এটা উন উন হবে না, কিন্তু অ্যারাবিক নামগুলো হামিদুন, রাহিমুন এগুলো সব উন উন হয় আর কি। জাইনাব এই শব্দটাও অ্যারাবিক নাম, এটার অরিজিনটা অ্যারাবিক না। যেমন ইদ হাব, ইলা, যাও। ইলা মানে দিকে, ইলা একটা হরফে জার। ফির আউনা, যেমন এই যে ফির আউন শব্দটা লাস্টে কখনো জের নিবে না, কিছু কিছু শব্দ আছে লাস্টে কখনো জের হয় না, এখানে সেটাই বলতেছে। এই শব্দটা মারফু বা রফা, কিন্তু ফেরাউন যেহেতু জার নেয় না, সে কারণে ফির আউনা হয়েছে, হ্যাঁ। যেমন আমরা বলি মুসলিম, মুনা মুসলিমিনা, মুসলিমিনা, হ্যাঁ। নসব হইলে ওইটা লাস্টে জের হয়, তাই না? এই শব্দটা হারফে জার বা হলাতু জার, কিন্তু এটা এটা জবর হয়েছে, কারণ ফেরাউন কখনোই ফেরাউনি বলে কখনো হইতে পারবে না, সে কারণে। সো এটা একটা এক্সাম্পল দিছে। বাট এটা এই শব্দটা জার, হলাতুর মাজরুর বলবো, মাজরুর বলবো, যদিও এটা দেখে বোঝা যাচ্ছে না, বাট এটার প্যাটার্নটা জার মাজরু, কারণ এটার আগে একটা হরফ আসছে। আগে হরফ থাকলে পরের শব্দটার কন্ডিশন হচ্ছে হলাতুল জার বা মাজরু। হ্যাঁ, ফেরাউন শব্দটা এখানে মাজরুর, যদিও এটা লাস্টে জবর আছে। কাজে এটা লাস্টে জবর থাকলে সবসময় আপনি বুঝে নিবেন না এটা নসব আসছে, হ্যাঁ। আপনাকে শব্দের প্যাটার্নটা বুঝতে হবে, হ্যাঁ। ইজহাব ইলা ফিরাউন, ফেরাউনের দিকে তুমি যাও, ইন্নাহু তগর, সে অনেক অবাধ্য হয়ে গেছে। ওয়াদকুর ফিল কিতাবে মারিয়াম, তোমরা স্মরণ করো, ফি ফি মানে মধ্যে, ফিল কিতাবি, কিতাবি মারিয়াম, মারিয়ামের কিতাবের কথা তোমরা স্মরণ করো। এই দেখেন এখানে ফিল কিতাবি হয়েছে, ফিল কিতাবি, ফি একটা মধ্যে অথবা ইন, এই কারণে এটার পরের শব্দে লাস্টে জের হলাতু জার বা মাজরুর হয়েছে, হ্যাঁ। এবং এই যে আল কিতাব, আল কিতাব শব্দটাকে তো নির্দিষ্ট, সে কারণে ফিল কিতাব হয়েছে, হ্যাঁ। দেখেন এটার ইংলিশটা যদি আমি পড়ি, এন্ড মেনশন মানে স্মরণ করো, ওয়াজকুর জিকির, জিক্রুন মানে স্মরণ করো, মেনশন ইন দা বুক, ইন কেন হয়েছে? এই যে ফি মানে হচ্ছে ইন, হরফে জার, এবং এই কারণে এই শব্দের ইন দা বুক, এই যে দি শব্দটা, দি শব্দের কোথা থেকে আসছে? কারণ এখানে আল আসছে, আল, আল কিতাব হয়েছে, আল কিতাবুন কিন্তু হয় না, কিতাবি হয়েছে, হ্যাঁ। কিতাবি কেন হয়েছে? কারণ এর আগে একটা ফি আছে। তো ফিল কিতাবি, আল কিতাবি, এই শব্দটা হচ্ছে এখানে রফা বা মাজরুর, কাজে এই শব্দটা হচ্ছে মাজরুর। আরো একটা মজার জিনিস, এটা দিয়ে আজকে আমাদের ক্লাস আমরা 10টা 14, আর 1 মিনিট আছে। সো অ্যারাবিকে কিছু কালারের নাম আছে, এই কালারের নামে কখনো নুনেশন হয় না, হ্যাঁ। যেমন আখদার, আখদার মানে গ্রিন। যেমন কোরআন সূরা রহমানে আছে উদরু ওয়া আবকারির হিসান, যে মকমলের কার্পেট সেগুলো সবুজ রঙের হবে বেহেশতে। সো খুদরুনতে আখদার, আখদার মানে হচ্ছে সবুজ। আসওয়াদ, যেমন আমরা আজকে বলছি হাজারুন মানে হচ্ছে পাথর, আর আসওয়াদুন মানে হচ্ছে কালো। হাজরে আসওয়াদ আমরা কাকে বলি? কাবাতে যখন আপনারা অনেকে গেছেন, হজে গেছেন, তারা যখন এই যে ওখানে ঘুরে একটা পাথর আছে, কালো পাথর, যেটাতে চুমু দিতে পারলে ভালো, বাট এটা নট ম্যান্ডেটরি। সো আসওয়াদ, আসওয়াদ মানে হচ্ছে কালো, এটা একটা ব্ল্যাক কালারের নাম। হাজরে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর, এখান থেকে ব্ল্যাক। আসওয়াদুন মানে হচ্ছে ব্ল্যাক। আসফারুন, সিফার, সিফরুন হচ্ছে, যেমন ইংরেজিতে আপনার স্যাফরন, স্যাফরন বলে না, স্যাফরন,
স্যাফরন মানে কি জাফরান, এটা ইয়েলো কালার, ইয়েলোইশ হয়, সেখান থেকে আসফার, এই শব্দটা হচ্ছে ইয়েলো, আসফার মানে হচ্ছে ইয়েলো। হামরুন, আহমার, আহমার হচ্ছে বাংলাতে অনেকের নাম হয়, আহমার মানে হচ্ছে লাল, আমার হচ্ছে লাল। এই শব্দগুলো কখনো নুন নিবে না, তানবিন হবে না, সেটাই এখানে বলছি। আরবিতে কালারের কালারের নামগুলো ইউজুয়ালি নুনেশন নেয় না। আবিয়াদ, বাইদুন হচ্ছে সাদা, আবিয়াদুন, এই শব্দটা আবিয়াদু হচ্ছে সাদা। তো পাঁচটা কালারের আজকে আমরা নাম শিখি। আখদওয়ারুন মানে হচ্ছে গ্রিন, আসওয়াদুন মানে হচ্ছে কালো, সাফারুন হচ্ছে স্যাফরন থেকে ইয়েলো বা হলুদ, জাফরান আমরা বলি, যেটা অনেক এক্সপেন্সিভ একটা মশলা, যেটা দিলে আপনারা জানেন খাবারে দিলে রং কালার হয়। আমার হচ্ছে লাল, আর আবিয়াদ হচ্ছে সাদা। ঠিক আছে। আল্লাদি, যিনি, জাআলা লাকুম, যিনি বানিয়েছেন, লাকুম মানে তোমাদের জন্য, মিন সাজারি, যেখানে মিন আসার কারণে মিনাস সাজারি হয়েছে গাছ থেকে, গাছ থেকে, যিনি তোমাদের গাছ থেকে বানিয়েছেন, আখদারি নার, সবুজ গাছ থেকে তিনি তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। আপনারা জানেন গাছ থেকে ঘর্ষণ করে আগে কি আগুন উৎপাদন করা হতো, তাই না? সে কথাটা এখানে কোরআনে বলতেছেন। মিনাস সাজারিন, মিন হচ্ছে একটা হরফে জার, সে কারণে সাজারি হয়েছে। এটা আশ সাজারি হয়েছে, সে কারণে এটা একটা মাজরু শব্দ, সে কারণে এটা লাস্টে একটা জের হয়েছে, কারণ আগে হরফে জার থাকলে পরের শব্দের লাস্টে জার হয়। এটা হরফে জারের একটা এক্সাম্পল। আরেকটা কোশ্চেন করি, জালা শব্দটা কি এখানে? ভার্ব, কারণ এটা ওই একই ফরম্যাটের। জালা, তিনি বানিয়েছেন, তিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে বানিয়েছেন, আকদার মানে সবুজ গাছ থেকে, সাজারন মানে হচ্ছে গাছ, সবুজ গাছ থেকে বানিয়েছেন, নারুন আজকে আমরা বলেছি আগুন। এখন আপনি যদি প্রশ্ন করেন গাছ থেকে তিনি কি বানিয়েছেন, আগুন বানিয়েছেন, কি দ্বারা প্রশ্ন করলে যেটা জবাব পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, তাই না? সে কারণে নসব হয়েছে নারন, নারন হচ্ছে এই বাক্যে অবজেক্ট, সে কারণে হলাতুন নাসব বা মানসুব, এই কারণে নারন হয়েছে, নারুন হয় না, নারিন হয় না, নারন হয়েছে, কারণ কি দ্বারা প্রশ্ন করলে আমি পাচ্ছি আগুন, সে কারণে এখানে হচ্ছে নার। আরো একটা কোশ্চেন করি, 36 নম্বর সূরা, কোন সূরা থেকে এটা নেওয়া হয়েছে? ভেরি ভেরি ফেমাস সূরা, আপনারা এখানে বেশিরভাগ এটা জানেন, এটা হচ্ছে সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন থেকে এটা নেওয়া হয়েছে। আচ্ছা, হাত্তা ইয়াতাবি, এটাতে আমি আর যাচ্ছি না, এটা এই যে আবিয়াদু, সাদা বোঝানোর জন্য জিনিসটা ইউজ করা হয়েছে। আমি একটু দেখি আজকে জাস্ট কমেন্টে কোনো কোশ্চেন আসছে কিনা। আমাদের 10টা 15 ক্লাসের প্যাটার্নও শেষ। আহ, আহ, আজকে আমাদের একজন জিজ্ঞেস করে অ্যারাবিক টু বাংলা নাকি অ্যারাবিক টু ইংলিশ, যেটা আপনার জন্য সোজা আপনি সেটা শিখবেন। আপনি যদি ইংলিশ বাংলা দুইটাই জানেন, দুইটার সাথে কম্পেয়ার করে শিখবেন, তাহলে আপনার দুইটাই মনে থাকবে। সো ঠিক আছে, আমার মনে হয় আমাদের ক্লাস, আমরা আজকের যে ক্লাসটা ওইটার আহ, আমি সেকেন্ড ইয়াতে গেলাম না, ক্লাসটা আমি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমি আমাদের স্লাইডটা আপনাদেরকে শেয়ার করে দিব ক্লাসের পরে, আমি জাস্ট রেকর্ডিংটা অফ করছি, তারপরে আমি আনমিউট করার অপশন দিব, আপনারা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনটা করতে পারবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।